বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في القرآن الحكيم: قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. وقال الرسول صلى الله عليه وسلم: من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة. وقال عز وجل: وإذا قيل انشزوا فانشزوا يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. সূরাতুল মুজাদালা 11 নম্বর আয়াত। যাবতীয় প্রশংসা, গুণগান, সিত্তসানা একমাত্র সেই মহামহিয়ান মহান রব্বুল ইজ্জাতের জন্য, যিনি আমাদেরকে আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা জীব করে সৃষ্টি করেছেন, আমাদেরকে জ্ঞান দিয়েছেন এবং এই জ্ঞানের মাধ্যমে, বিবেকের মাধ্যমে অন্যান্য জীবজন্তুর উপরে মহান রব্বুল আলামিন আমাদেরকে মর্যাদাবান করে ঘোষণা দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, অবশ্যই অবশ্যই আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। কেন? এটা তার বিবেকের কারণে, জ্ঞানের কারণে। একটা পশু পাখির জ্ঞান নেই, কিন্তু একটা মানুষের জ্ঞান রয়েছে। ন্যায় অন্যায়, ভালো মন্দ বুঝার আল্লাহ তাআলা তাকে যোগ্যতা দিয়েছেন। যেই আল্লাহ আমাদেরকে এভাবে সম্মানিত করেছেন, সেই আল্লাহর শুকরিয়া আদা করি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করি এজন্য যে তিনি আমাদেরকে পাগল করেননি। আমাদের এই সমাজে অনেক লোক রয়েছেন যারা পাগল। অনেকে আছে দু চোখ মাতৃগর্ভ থেকে অন্ধ, আবার অনেকে আছে বধির, কানে শোনে না। তো বিভিন্ন জন, আবার কেউ আছে দু পা নেই, কারো হয়তো হাত নেই। এইভাবে আল্লাহ তাআলা বিভিন্ন জনকে বিভিন্ন ত্রুটি সহকারে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ আমাদেরকে সব নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে সৃষ্টি করেছেন। এই জন্য আল্লাহর শুকরিয়া আদা করি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদা করি মহান রব্বুল আলমিনের এজন্য যে তিনি আমাদেরকে আজকে এই বাদ ইশা এমন একটা মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, যেই মজলিসকে ঘিরে রাখেন আল্লাহর ফেরেশতারা, যেই মজলিসের উপরে আল্লাহর রহমত এবং প্রশান্তি নাজিল হয়, এবং পরিশেষে মহান রব্বুল আলামিন ওই মজলিসে উপস্থিত লোকদেরকে ক্ষমা করে দিয়ে থাকেন। সেই মজলিসে আল্লাহ আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, এজন্য আল্লাহর শুকরিয়া আদা করি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত প্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনি আমাদের জন্য উন্নত এবং উত্তম আদর্শ, যিনি আমাদেরকে আমাদের জন্য কল্যাণকর বিষয়ের সংবাদ দিয়েছেন, আমাদের জন্য ক্ষতিকর বিষয় থেকে আমাদেরকে সাবধান ও সতর্ক করেছেন, এবং যিনি হলেন আমাদের জন্য শিক্ষক, মহান রব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়্যিন রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। হুয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়্যিন, আল্লাহ তিনি সেই জাত, সেই সত্তা যিনি প্রেরণ করেছেন নিরক্ষরদের মাঝে। হুয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়্যিন রাসূলাম মিনহুম, তাদের মধ্য থেকে একজন রাসূল। রাসূলের দায়িত্ব কি, কাজ কি? ইয়াতলু আলাইহিম আয়াতি, আল্লাহ যে আয়াত আল্লাহ নাজিল করেন জিবরিল আলাইহিস সালাম মারফত তার কাছে, সেগুলো তিনি জনগণকে পড়ে শোনাবেন।
ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবেন। পবিত্র করা বিভিন্ন ধরন আছে, বাহ্যিক পবিত্রতা, আভ্যন্তরীণ পবিত্রতা, সবই মহান রব্বুল আলামিনের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে করেছেন। আভ্যন্তরীণ নাপাকি আছে, সেগুলো হলো শিরক, বেদাত, অপসংস্কৃতি, কুসংস্কার, এগুলো হলো আভ্যন্তরীণ। এক একজন এক এক কুধারণা নিয়ে বসে আছে। সন্ধ্যার সময় অমুক কাজ করতে নেই, দুপুরের সময় অমুক কাজ করতে নেই, ইত্যাদি ইত্যাদি। তো এই যে কুসংস্কারগুলো মানুষের অন্তরে আছে, এই পঙ্কিলতা থেকে, এই কালিমা থেকে আমাদের অন্তরকে পবিত্র করা শিখিয়েছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে বাহ্যিকভাবে যে পবিত্রতা অর্জন করা হয় সেগুলো ইসলাম আমাদেরকে শিখিয়েছেন, আল্লাহ তাআলা শিখিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে বা মাধ্যমে। আর সেগুলো হচ্ছে পেশাব পায়খানা, তারপরে আরও যখন কারো স্বপ্নদোষ হয় ইত্যাদি, এইসব মাধ্যমগুলোর থেকে আপনি কিভাবে পবিত্রতা অর্জন করবেন সেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। ওয়া ইউযাক্কিহিম, তিনি পবিত্রতা আমাদেরকে তিনি পবিত্র করবেন বাহ্যিকভাবে আর আভ্যন্তরীণভাবে, উভয় দিক দিয়ে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, আর তিনি শিক্ষা দেবেন তাদেরকে, মানে যাদের কাছে তাকে পাঠানো হয়েছে, আল কিতাব ওয়াল হিকমা। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, কিতাব হচ্ছে আল কোরআনুল কারীম, হিকমা হচ্ছে সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, যদিও ইতিপূর্বে তারা স্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত ছিল। আমরাও যখন আমরা আমাদের মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছি তখন আমরা কিছুই জানতাম না। অনেক লোক বর্তমান সময়ে বলে যে আমার দ্বারা লেখাপড়া সম্ভব নয়, আমি বয়স আমার বেশি হয়ে গেছে, এখন আমি কি করে পড়াশোনা করব। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এটা কোনো অজুহাত নয়, বরং একজন ব্যক্তির জন্য তার শিক্ষা মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পর, হুঁশ হওয়ার পর থেকে নিয়ে কবরে যাওয়া পর্যন্ত, যদিও তার বয়স 120 130 হয়ে যাক না কেন, তার চুল পেকে যাক না কেন, তার দাঁত ঝরে যাক না কেন, তদুপরি শিক্ষা শেষ নেই। এজন্য কোনো পূর্বের সালাফ বলেছেন যে উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, মায়ের কোল থেকে নিয়ে কবর পর্যন্ত তুমি শিক্ষা অর্জন করতে থাকো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন জাতিকে শিক্ষা দিয়েছেন, যদিও তারা ইতিপূর্বে স্পষ্ট গোমরাহিতে লিপ্ত ছিল, তারপরও তারা শিক্ষা অর্জন করেছে। এখন আমাদের সমাজে গিয়ে যদি আমরা বলি যে এগুলো ভুল, আসলে এগুলো কোরআন হাদিসের সাথে মিল নেই, এটা করেন, তুই 2 দিনে কি শিখে গেছিস? যদি আমি পড়ে থাকি আর তুমি পড়ে না থাকো তাহলে আমি শিখেছি, তুমি শিখবে না, কারণ তুমি পড়ো নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অন্যতম দায়িত্ব ছিল ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, যদিও ইতিপূর্বে তারা স্পষ্ট গুমরাহিতে, প্রকাশ্য গুমরাহিতে নিমজ্জিত ছিল। সেখান থেকে আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তাদেরকে টেনে তুলেছেন আলোর দিকে। ইখরিজুহুম মিনাজ যুলুমাত ইলান নূর, অন্ধকার থেকে তাদেরকে আলোর দিকে তুলেছেন। বলছিলাম এই রাসূলের উপরে মহান রব্বুল আলামিন অসংখ্য সালাত ও সালাম নাজিল করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সে বিষয়টি হলো জ্ঞান অন্বেষণকারীর শিষ্টাচার বা আদব। জ্ঞান অন্বেষণকারীর শিষ্টাচার বা আদব। আমরা এখানে যারা আছি সকলেই জ্ঞান অন্বেষণকারী। আমরা যারা এখানে আছি, কেন আসছে এখানে? আজকে জ্ঞান শিখব, কোরআন ও হাদিসের মাসলা মাসাইল শিখব, নিজে আমল করব, পারলে অপরের কাছে প্রচার করব। আমি আপনাদেরকে আজকে শিক্ষা দেব, কিন্তু আমিও কারো কাছ থেকে শিক্ষা নিয়েছি, নিচ্ছি, নেব ইনশাআল্লাহ। তো যেটা একটু আগে বলেছি যে মানুষের জীবনের শিক্ষার শেষ নেই। কেউ যদি মনে করে যে আমি সব শিখে গেছি, আমার আর শিক্ষার দরকার নেই, ওই লোকটা যেন মুসা ও খিজির আলাইহিসসালামের ঘটনা পড়ে নেই। আপনাদের সে ঘটনা জানা, আজকের এই সংক্ষিপ্ত সময়ে সেটা আমি বলছি না। তো আমি বলবো যে যারা বলে যে আমি অনেক শিখে ফেলেছি, আমার চাইতে বড় আলেম নাই, অথবা আমি এই যুগের সর্বশ্রেষ্ঠ আলেম, এরকম যারা বলে তারা যেন মুসা আলাইহিস সালাম, খিজির আলাইহিস সালামের ঘটনা পড়ে নেয়। কারণ অহংকারকে আল্লাহ পছন্দ করেন না। আর সারা বিশ্বের লোকগুলোকে আল্লাহ কি বলেছেন? ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে সামান্য ইলম দেওয়া হয়েছে, তোমাদেরকে সামান্য ইলম দেওয়া হয়েছে। তো এখন সারা বিশ্বের মানুষকে যেখানে সামান্য ইলম দেওয়া হলো, সেখানে একজন লোক কি করে বলতে পারে যে আমি সব ইলম শিখে গেছি? তো এই জন্য
শিক্ষার কোনো শেষ নেই। আজকে আমরা এমন এক মজলিসে উপস্থিত হয়েছি যেখানে আমরা ছাত্র, যেখানে আমরা শিক্ষক। তো এখানে আমি আপনাদের কাছে কিছু শিখবো, আপনারা আমার কাছ থেকে কিছু শিখবেন, পরস্পর আমরা এলেম আদান প্রদান করব। এখন এই মজলিসগুলোতে যারা আমরা উপস্থিত হই, একটু চান, আর যদি অসুবিধা না হয় তো এটা একটু বন্ধ করে দেন। ওহো, এটা একেবারে শেষ করবে। এই মজলিসগুলোতে আমরা যারা উপস্থিত হই, কেউ আমরা শিক্ষক, কেউ ছাত্র, পরস্পর আমরা এলেম বিনিময় করি, আমরা পরস্পর শিক্ষা অর্জন করি। আপনার কাছ থেকেও আমার মেলা কিছু শিকার আছে, আমার কাছ থেকেও আপনার শিকার আছে। এমন নয় যে আপনার কাছ থেকে আমার নেওয়ার কিছুই নেই। আপনি যে কাজ করেন সেই কাজ হয়তো আমি জানি না, আপনি যে কাজ করেন হয়তো আমি কোনোদিন নামই শুনি নেই, কিন্তু হয়তো আমরা যে কোরআন ও হাদিসের সাথে সংশ্লিষ্ট আছি এ ব্যাপারে আপনি হয়তো কোনো কিছু কোনোদিন শুনেন নাই। ফলে প্রত্যেকেরই একটা পজিশন আছে, আর সেই পজিশনে সে হয়তো শিক্ষক না হয় ছাত্র। তেমন অবস্থায় আমাদের কিছু আদব থাকা দরকার, শিষ্টাচার থাকা দরকার, নতুবা কাজ সঠিকভাবে কি হবে না, সম্পাদন হবে না। মহান রব্বুল আলামিন কোরআনে অনেক কঠিন কঠিন নিয়ম দিয়েছে, যেগুলোকে বর্তমান অধুনা বিশ্বের মানুষেরা অনেক ক্ষেত্রে অমানবিক বলে উল্লেখ করেছে। অনেক ক্ষেত্রে কি বলেছে? অমানবিক অথবা মানবতা বিরোধী। আর সেটা হচ্ছে কি, কোরআন আইন দিয়েছে যদি কেউ চুরি করে, মহিলা হোক আর পুরুষ হোক, কি করতে হবে? হাত কেটে দিতে হবে। ব্যভিচার যদি বিবাহিত বা বিবাহিতা নারী, বিবাহিত পুরুষ বা নারী যদি জেনা করে, রজম করে দিতে হবে। হত্যার বদলে হত্যা, এছাড়াও আরো অন্যান্য বিষয়ে কিসাস। এগুলো আমাদের কাছে সাধারণত চোখে কঠিন দেখালেও, মানবিক চোখে এটাকে কঠিন দেখালেও, এইটা যখন বাস্তবায়ন হবে তখন এটা বেশি প্রয়োজন হবে না। কারণ যখন আল্লাহর বিধান কায়েম হবে, আল্লাহর নিয়ম কায়েম হবে, তখন কিন্তু মানুষ সবাই কি হবে? সতর্ক হয়ে যাবে। একজনের চুরি করার ফলে হাত কাটা দেখে আরো 100 জন কি হবে? সঠিক হয়ে যাবে। ফলে আর হাত কাটার দরকার নেই। তুমি চুরি করিও না, তোমার হাতও কাটা পড়বে না। তুমি এই অপরাধ করিও না, তোমার কল্লা কাটাও পড়বে না। আর মহান রব্বুল আলামিন ওই আযাবগুলোর ক্ষেত্রে বলেছেন যে ওয়াল ইয়াশহাদু আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, তাদের শাস্তির সময়, জেনাকারী জেনাকারিনী, এদের শাস্তির সময় যেন ওয়াল ইয়াশহাদু আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনদের একটা দল উপস্থিত থাকে। কেন? ওরা যেন দেখে ভবিষ্যতে যেন ওদের মধ্যে কেউ এই কাজে জড়িত না হয়। তো প্রাথমিক পর্যায়ে এটাকে কঠিন মনে হলেও যখন এই শাস্তি বাস্তবায়ন হবে, এই নিয়ম বাস্তবায়ন হবে, তখন মানুষ সকলে কি হবে? সাবধান ও সতর্ক হয়ে যাবে। আপনারা দেখছেন সৌদি আরবের আইন কানুন কড়া। আপনি ইশারা কাতা বা খাতা, যেটা আপনারা করেন না কেন, বলেন না কেন, তো আপনি ইশারা ডিঙিয়ে যাবেন, লাল বাতি পড়ার পরও যাবেন, 500 থেকে 900 পর্যন্ত আপনার আসবে। ওরে বাপ রে বাপ, আগে আপনি দাঁড়িয়ে যাবেন। আমাদের বেলাল ভাই আগে দাঁড়িয়ে গেছে, কয় তুই আসতে চালাইছস, দিছে 100 রিয়াল। তো যে কথা আমি বলছিলাম যে আইন কানুন এখানে কড়া আছে, ফলে মানুষজন আইনের লঙ্ঘন করে না। আমাদের দেশে আইনের শাসন নেই বলে মানুষজন আইনকে তোয়াক্কা করে না। আর যত 2 নাম্বারিয়াত থেকে নিয়ে শুরু করে কত নাম্বার আছে সবই আমাদের দেশে হয়। তো আমি বলছিলাম যে যদি ছাত্রের কিছু আদব থাকে, ছাত্রের কিছু শিষ্টাচার থাকে, কিছু নীতি থাকে, তাহলে একজন ছাত্র ওই নীতিগুলো অবলম্বন করলে তার শিক্ষা জীবন কি হবে? সুন্দর হবে, এবং তার এলেমও তার কাছে থাকবে। নতুবা মেলা লোক এলেম অর্জন করেছে, কিন্তু এলেম কতজনের আছে? মেলা লোক এলেম অর্জন করেছে, কিন্তু অনেক লোকের এলেম চলে গেছে। অনেক লোক কোরআনের হাফেজ হয়েছে, কিন্তু পরবর্তীতে আর হেফজ নাই, তো এমন কি অবস্থা, নামাজও পড়ে না, হয়তো বা বিড়ি সিগারেটও ধরে আছে। এমনও লোকের পরিচয় এই দাম্মামে আমাদের কাছে আছে। তো এই জন্য বলবো সম্মানিত ভাই এবং বন্ধুগণ, ছাত্রের শিষ্টাচার এগুলো আমাদেরকে রপ্ত করতে হবে। এবং যেহেতু আমি একজন ছাত্র, সেহেতু আমাকে সেগুলো মেনে চলতে হবে, আমাকে সেগুলো মেনে চলতে হবে। তবে আমি একজন
আদর্শ ছাত্র হতে পারবো। যদি আদর্শ ছাত্র কেউ না হয় তাহলে প্রতিষ্ঠান তাকে চারিত্রিক সার্টিফিকেটও দেবে না। এবং সৌদি আরবে বিশেষ করে যদি শাহাদাতু হুসনু সিরা ওয়া সুলুক কোনো প্রতিষ্ঠান থেকে কাউকে দেওয়া না হয়, এর মানে ওর সার্টিফিকেটের কোনো মূল্য নেই। যদি শাহাদাতু হুসনু সিরা ওয়া সুলুক দেওয়া না হয়, মানে চারিত্রিক সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট যদি কাউকে দেওয়া না হয়, তাহলে ওর সার্টিফিকেটের কোনো মূল্য নেই। ফলে আপনি একজন আদর্শবান যদি ছাত্র হতে চান, একজন শিক্ষার্থী হতে চান, আর প্রত্যেকে আমরা শিক্ষার্থী, একজন মা বলেন, একজন মেয়ে বলেন, ছেলে বলেন, বাবা বলেন, সবাই আমরা শিক্ষার্থী। শিক্ষার কোনো শেষ নেই। আপনি হয়তো ওস্তাদের কাছে শিখবেন, অথবা কোনো বই পড়ে শিখবেন, অথবা কোনো টেলিভিশনের প্রোগ্রাম শুনে শিখবেন, অথবা কোনো পাক্ষিক পত্রিকা হোক, মাসিক পত্রিকা হোক, যে কোনো জায়গা থেকে আপনি পড়ে এলেম অর্জন করছেন, আপনি শিক্ষার্থী। আপনি শিক্ষার্থী, আর শিক্ষার কোনো শেষ নেই। ফলে আসুন আমরা প্রত্যেকেই সত্যিকার ছাত্রের গুণে গুণান্বিত হই। মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে সে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আর সেই গুণাবলীগুলো নিয়ে আজকে আমরা দুটি কথা আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। শুরুতে বলছিলাম যে অনেক লোক বলে যে আমার বয়স হয়ে গেছে, আমার পক্ষে আর পড়া সম্ভব না, ওস্তাদ মেলা কাজ করতে হয়, কাজ করে আসার পরে আবার পড়তে আর মন চায় না, এরকম মেলা কথা শোনা যায়। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এই অজুহাত, এই ওজোর ইতিহাস বলে যে গৃহীত হওয়ার নয়। এজন্য যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা বেশিরভাগই যখন ইসলাম গ্রহণ করেছেন তখন বার্ধক্য বয়সে ইসলাম গ্রহণ করেছেন। অনেকে 40 পেরিয়ে, 50 পেরিয়ে, 60 পেরিয়ে, অনেকে জীবনের শেষ লগ্নে এসে ইসলাম গ্রহণ করেছেন। এরপরও তারা কি করেছেন? এরপরও তারা হাদিস মুখস্থ করেছেন, কোরআনুল কারীম মুখস্থ করেছেন, যেই মুখস্থ আমাদের নেই, যেই মুখস্থ আমাদের নেই। তাদের দ্বারা কি করে সম্ভব হলো? আমাদের দ্বারা কেন সম্ভব হবে না? একই তো মানুষ, একই নবীর উম্মাত, তো এলেম অর্জন করা অসম্ভব কোনো বিষয় নয়, বিশেষ করে আল কোরআনুল কারীমের এলেম। কারণ আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি কোরআনকে স্মরণের জন্য, মনে থাকার জন্য সহজ করে দিয়েছি, কোন নসিহতকারী, চিন্তা ও গবেষক কি আছে? আসলে আমরা ওই চিন্তা ভাবনা করি না। রমজান মাস চলে গেছে, রমজানে অনেকেই কোরআন পড়েছি। রমজান পরবর্তী সময়ে আপনি কয় পারা কোরআন পড়েছেন? রমজানে আপনি 5টা খতম দিয়েছেন, 3টা দিয়েছেন, 2টা দিয়েছেন আপনি রমজানে। কিন্তু আজকে শাওয়াল মাসের 21 তারিখ চলে গেল, 1 পারা পড়লেও তো 21 পারা হয় নাকি? কিন্তু আমাদের মধ্যে কজন আমরা আছি যে এই 21 পারা কোরআন পড়েছি? আসলে আমাদের মধ্যে প্রচুর ঘাটতি রয়েছে, আমাদেরকে অনুধাবন করা দরকার। প্রতিনিয়ত আমাদেরকে এমন অবস্থায় থাকা উচিত যে যে কোনো মুহূর্তে আমাকে এই পৃথিবী থেকে বিদায় নিতে হতে পারে। এজন্য আসুন আমরা যেন এমন মনে না করি যে আমার দ্বারা এলেম অর্জন সম্ভব নয়, অসম্ভব ব্যাপার না। আপনার দ্বারাও সম্ভব, আপনার দ্বারাও সম্ভব। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জন্য সুসংবাদ দিয়েছেন, যেই বুড়া লোক কোরআন তেলাওয়াত করতে চেষ্টা করে কিন্তু বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে তার উচ্চারণ আসে না, তার জন্য ডবল নেকি। সুবহানাল্লাহ। কারণ একটা তো সে চেষ্টা করছে, আরেকটা হচ্ছে বুড়া হয়ে গেছে, একদিক দিয়ে উচ্চারণ করতে চাই তো আরেক দিক দিয়ে হয় চলে যায়, আবার একটা দাঁত একদিকে আছে আরেকটাতে নাই, দেখা যাচ্ছে আরেক দাঁতে জিহ্বাতে বাড়ি খেয়ে জিহ্বা কেটে গেছে। এই যে তার কষ্ট, এই কষ্টের জন্য তাকে কি দেওয়া হয়? দ্বিগুণ নেকি ও সওয়াব দিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই জন্য বলবো যে না, হাল ছাড়তে হবে না, যার যতটুকু সামর্থ্য আছে ততটুকু চেষ্টা চালিয়ে যেতে হবে। মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে সে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। বলছিলাম যে ছাত্রের শিষ্টাচার কি হওয়া উচিত। 1 নাম্বার, ছাত্রের শিষ্টাচার হতে হবে আল ইখলাস ফিত তালিম। শিক্ষার ক্ষেত্রে আপনার ইখলাস থাকতে হবে। ইখলাস কি? একনিষ্ঠভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো কাজ করা। আপনার যাবতীয় ইবাদত যদি আপনি একমাত্র আল্লাহর জন্য না করেন তাহলে সেই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। মনে রাখবেন, শিক্ষা অর্জন করা এটা একটা ইবাদত। শিক্ষা অর্জন করা এটা একটা ইবাদত এবং প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। প্রত্যেক মুসলমানের জন্য ইলম অর্জন করা কি? ফরজ। ফলে আপনি যদি যখন ছোট ছিলেন বা যখন আপনার স্কুল কলেজে যাওয়ার বয়স, তখন হয়তো আপনার
স্কুল কলেজে যাওয়া হয়নি, শিক্ষা অর্জন করা হয়নি, অথবা আপনি গেছেন স্কুল কলেজে ঠিকই, আপনি বড় ডিগ্রি নিয়েছেন কিন্তু জেনারেল লাইনে, ফলে দ্বীনি শিক্ষা যা দরকার ছিল তা হয়তো আপনার নেওয়া হয়নি। তো এই যে দ্বীনি শিক্ষা যা না হলে একজন মুসলিম তার দৈনন্দিন জীবন চলতে পারে না, এই জ্ঞানটুকু অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। আর এটা একটা ইবাদত, এটা একটা ইবাদত। আর এই ইবাদত হতে হবে কার জন্য? একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। যদি আল্লাহর সন্তুষ্টির জন্য এই এলেম শিক্ষা না হয়, তাহলে এলেম শিক্ষা অর্জন করতে পারে, বিশ্বব্যাপী প্রসিদ্ধি বা শোহরাত অর্জন করতে পারে, কিন্তু তদুপরিও তাকে পরকালে কঠিন পরিণামের মুখোমুখি হতে হবে। কিসের কারণে? ইখলাস না থাকার কারণে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। মানুষকে একটা আদেশ করা হয়েছে। কোরআনের ভাষ্যগুলো মানে বিষয়গুলোকে সংকীর্ণ করে রেখেছে এমন ভাবে যে মানে ওইখানে আর কোনো বিষয় যেন না ঢুকে। যেমন এই আয়াতটা পড়লাম, এখানে আল্লাহ বলছেন ওয়ামা উমিরু, মানুষ আদিষ্ট হয়নি, মানুষ আদিষ্ট হয়নি, ইল্লা, তবে একটা আদেশ করা হয়েছে, লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, তারা যেন একনিষ্ঠভাবে দ্বীনকে কার জন্য খালেস করে? আল্লাহর জন্য করে। দ্বীনকে একনিষ্ঠভাবে খালেস করে আল্লাহর জন্যই যেন তারা ইবাদত করে। তাহলে ওইদিকে ওয়ামা বলা হলো, এদিকে ইল্লা বলা হলো। সর্বোপরি অর্থ দাঁড়ালো যে তাদেরকে একটা মাত্র আদেশ দেওয়া হয়েছে যে একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহর জন্য দ্বীনকে তারা পালন করবে, ইবাদত একমাত্র আল্লাহর জন্য করবে। আর যেহেতু এলেম অর্জন করা একটা ইবাদত, ফলে ইহা অন্য কোনো উদ্দেশ্যে অর্জন করা যাবে না। কি উদ্দেশ্য থাকতে হবে? আল্লাহ সন্তুষ্টি অর্জন করা। এবং শুধু দ্বীনি এলেম অর্জন নয়, বরং পৃথিবীর যে কোনো কাজ যদি আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করেন, তাহলে আপনার মনে কোনো আক্ষেপ থাকবে না, আপনার মনে কোনো আক্ষেপ থাকবে না। আপনি আপনার কোনো ভাইকে, কোনো ভাতিজাকে, অথবা অন্য কোনো আত্মীয়কে আপনি সহযোগিতা করছেন, আপনার উদ্দেশ্য যদি থাকে যে লিওয়াজহিল্লাহ ফি সাবিলিল্লাহ, এই লোকটা গরিব, তাকে শিক্ষার জন্য অথবা তার বিভিন্ন এই কাজে ওই কাজে আমি সহযোগিতা করছি, এর আজর প্রতিদান আমি চাই কার কাছে? আল্লাহর কাছে। যদি এটা আপনার উদ্দেশ্য হয় আর আপনি যদি আপনার পথে অবিচল থাকতে পারেন, তাহলে কোনোদিন যদি এই লোকটা আপনাকে কোনো কিছু নাও দেয়, আপনার মনে ব্যথা হবে না। আর যদি আপনি তাকে দেন, দেওয়ার পর চিন্তা করেন যে ও বড় হলে চাকরি করবে, আমার টাকাটা শোধ করে দিবে, বরং আমি আরো বেশি পাবো, তাহলে আপনি যা দিয়েছেন তার একটা নেকিও আপনি পাবেন না। কেন পাবেন না? কারণ আপনি ওই নিয়তে দেন নাই। আপনারা জানেন বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি নিয়তই করেননি সওয়াব পাওয়ার, ফলে আপনি সওয়াব পাবেন কোথা থেকে? আপনি এই নিয়তে করেছেন যে আমি একে লেখাপড়া করাবো, বড় হবে, চাকরি বাকরি করবে, তারপরে আমাদের ঘরে আবার টাকা পয়সা নিয়ে আসবে, আমি সুখী হব। এই যদি হয় আপনার নিয়ত, তাহলে আপনি সওয়াব পাবেন না। আর ওই লোক যদি আপনাকে ঠকিয়ে দেয়, যদি আপনার প্রতি চোখ তুলে না তাকায়, তখন আপনি বলবেন এই জন্য কি তোকে টাকা পয়সা দিয়েছিলাম? মানে আপনার যদি কিছু থাকেও তাও গেল সব। তো এই জন্য আমরা যখন কোনো ব্যক্তিকে কোনো সহযোগিতা করব, হোক সে আমার আপন ভাই, হোক সে আমার আপন কেউ, তাহলে আমি তাকে কি করব? লিওয়াজহিল্লাহ, সহযোগিতা করব। আল্লাহ সন্তুষ্টির জন্য আমি যা দিয়েছি, আমি যা দিয়েছি আল্লাহর রাস্তায় দিয়েছি, আমি আল্লাহর কাছে এর প্রতিদান চাই। এটাই হলো ইখলাস, এটাই হলো ইখলাস। আর এলেমের ক্ষেত্রে তো এটা আরো মারাত্মক, এলেমের ক্ষেত্রে এটা আরো মারাত্মক। কারণ যদি আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কোনো কিছু উদ্দেশ্য থাকে, যেমন একটা হাদিসে স্পষ্ট উল্লেখ হয়েছে যে যেই এলেম দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা উচিত, সেটা যদি কোনো ব্যক্তি এজন্য অর্জন করে যাতে করে অন্য আলেমদেরকে টেক্কা দেবে, অন্য আলেমদেরকে টেক্কা দেবে, আমার ওস্তাদ কি হয়েছে, আমার ওস্তাদের উপর দিয়ে উড়ে যাবো আমি, এরকম যদি কেউ করে, তাহলে তাকে আল্লাহ তাআলা অপদস্থ করবেন এবং এর সওয়াবের কিছু থাকবে না। এজন্য বলবো যে আমাদের প্রত্যেকের নিয়তটা যেন সহি হয়। আমাদের নিয়ত যদি সহি হয়, ইখলাস থাকে আমাদের নিয়তে, আমলও কবুল হবে, আর আমাদের মনে কেউ দুঃখ ব্যথা দিতে পারবে না। আমি ব্যক্তিগতভাবে একজন ভাইকে সার্বিক সহযোগিতা করছিলাম, এখনো যতটুকু পারি ছায়ার মতো থাকার চেষ্টা করি। কিন্তু দেখা গেল কি, যে কোনো একটা কাজে তাকে আমি করলাম, অনুরোধ জানালাম, কিন্তু সে গ্রহণ করলো না।
তো গ্রহণ না করাতে যদি দুনিয়াবি কোনো উদ্দেশ্য থাকতো তাহলে কি হতো, ওর সাথে আমার সম্পর্ক সেদিনই শেষ হয়ে যেত। কিন্তু আমি এটা করতে চাইনি, এই জন্য যে আমি দিয়েছি লিওয়াজহিল্লাহ, আমি আল্লাহ সন্তুষ্টের জন্য যা পেরেছি তাকে সহযোগিতা করেছি, আলহামদুলিল্লাহ সে এখন স্টাবলিশ, সে এখন ভালো পর্যায়ে চলে গেছে। তো এখন আমি যদি দুনিয়ার জন্য করতাম তাহলে দেখা যেত কি ওইখান থেকে তার সাথে সম্পর্ক শেষ। তোকে এতদিন দেখে আসলাম, আজকে একটা কথা বললাম তুই রাখলি না, তোর সাথে সম্পর্ক রেখে আমার কি হবে, ভবিষ্যতে হয়তো তুই আরো আমার কথা শুনবে না, ফলে তুই এখান থেকে কাটা না। আসলে লিওয়াজহিল্লাহ কেউ যদি করে তাহলে তার মনে দুঃখ থাকবে না, হয়তো সাময়িক একটা ব্যথা পেতে পারে, কিন্তু পরক্ষণে সে নিজেকে শুধরে নেবে, ঠিক হয়ে যাবে এবং তার মনে কোনো দুঃখ ও ব্যথা থাকবে না। এজন্য বলছি যে ইলম হলো অন্যতম একটা ইবাদত, এই ইবাদতটাকে একমাত্র আল্লাহর জন্য করতে হবে। আপনারা জানেন কিয়ামতের দিন প্রথম কয়জন লোকের হিসাব হবে? 3 জন লোকের। তার মধ্যে অন্যতম একটা লোক হলো, মুসলিম শরীফের হাদিস, একটা লোক হলো যে লোককে আল্লাহ তাআলা অনেক জ্ঞান দিয়েছিলেন। আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করবেন, তোমাকে আমি জ্ঞান দিয়েছিলাম, সেই জ্ঞান দিয়ে তুমি কি করেছো? সে বলবে, আল্লাহ তাআলা তোমার বাংলার কোনো অঞ্চল, বিশ্বের কোনো অঞ্চল আমি খালি রাখি নাই, প্রত্যেক জায়গায় প্রত্যেক অঞ্চলে গিয়ে গিয়ে আমি মানুষকে তোমার হেদায়েতের বাণী শুনিয়েছি। মহান রব্বুল আলামিন কি বলবেন? কাযাবত, তুমি মিথ্যা বলছো, বরং তুমি বিভিন্ন এলাকায় ওয়াজ করে বেরিয়েছো, এজন্য যে মানুষ তোমাকে বড় ওয়াইজ বলবে, বড় বক্তা বলবে, আল্লামা ইত্যাদি ইত্যাদি নামে তোমাকে চেনবে। যদি এরকম কারো উদ্দেশ্য হয়ে যায়, মহান রব্বুল আলামিনের কাছে সে কি শুনবে? কাযাবত, তুমি মিথ্যা বলেছো, বরং তুমি এই জন্য করেছিলে, ওয়াকাদ কিল, দুনিয়াতে তোমাকে তোমার সুনাম সুখ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়েছিল, আজকে আমার কাছে তোমার জন্য কিছু নেই। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা আদেশ করবেন, তার মাথাটা নিচে, মুখটা নিচে থাকবে, পাগুলো উপর দিকে করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এ হচ্ছে ইখলাস। ইখলাস খুব মারাত্মক জিনিস, সূক্ষ্ম বিষয়। আল্লাহ তাআলা কোরআনের এক আয়াতে বলছেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। মানুষেরা যে আমলগুলো করেছে সেই আমলগুলোর কাছে আমি আসলাম, আল্লাহর কাছে সেই আমলগুলো পেশ করা হলো। মহান রব্বুল আলামিন সেই আমলগুলোকে হাবা মানসুরা করে দিলেন। হাবা মানসুরা কি? বিক্ষিপ্ত ধ্বনিকণা। আপনারা দেখেছেন যে কোনো ঘরে যদি একটু ছিদ্র থাকে তাহলে দেখবেন এই ছিদ্রটা দিয়ে রোদ প্রবেশ করলে ওইখান দিয়ে অনেক ছোট ছোট কি কণা দেখা যায়, ধূলিকণার মতো দেখা যায়। এগুলো হলো হাবা মানসুরা। মহান রব্বুল আলামিন আমাদের আমলগুলো আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। যেই সমস্ত লোকদের আমলে ইখলাস ছিল না, আল্লাহ তাআলা ওদের আমলগুলোকে এরকম ধূলিকণায় পরিণত করে দিবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। তো এই জন্য আমাদেরকে সাবধান ও সতর্ক থাকতে হবে। ইলমের মতো জিনিস যেন আমরা আল্লাহ ছাড়া অন্যের সন্তুষ্টির জন্য অর্জন না করি। মহান রব্বুল আলামিন বলছেন, ফা'বুদিল্লাহা মুখলিসাল লাহুদ্দিন আলা লাহুদ্দিনুল খালিস, তুমি আল্লাহর ইবাদত করবে মুখলিসাল লাহুদ্দিন, দিন বা ইসলামকে বা ইবাদতকে তার জন্য একনিষ্ঠ করে, আলা লাহুদ্দিনুল খালিস, একনিষ্ঠ দিন একমাত্র কার জন্য? মহান রব্বুল আলামিনের জন্য। যদি আপনি একনিষ্ঠভাবে কোনো ইবাদত করতে চান তাহলে সেটা করতে হবে একমাত্র আল্লাহর জন্য। সূরাতুজ জুমার 2 থেকে 3 নম্বর আয়াত। আরেক জায়গায় আল্লাহ বলছেন, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসাল লাহুদ্দিন, বলে দাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আদিষ্ট হয়েছি যে আমি আল্লাহর ইবাদত করব মুখলিসাল লাহুদ্দিন, তার জন্য দিনকে একনিষ্ঠ করে, আল্লাহর জন্যই কেবলমাত্র আমি ইবাদত করব। আর এর আগে আমি বলেছি, এটা হচ্ছে সূরাতুজ জুমারের 11 নম্বর আয়াত। তো আমি আগে বলেছি যে ইলম অর্জন করাটা হলো একটা ইবাদত। আপনি যখন পড়বেন তখন আপনার পড়ার মাধ্যমে নেকি হবে। আপনি যদি 1 ঘন্টা অধ্যয়ন করেন তাহলে আপনার সওয়াব হবে। আপনি যদি কোরআন পড়েন আপনার সওয়াব হবে, প্রত্যেক অক্ষরে 10 নেকি করে হবে আপনার। তো এইভাবেই আপনি যদি আরেকজনকে শিক্ষা দেন, কিয়ামত পর্যন্ত আপনার এই শিক্ষা চালু থাকতে পারে, আপনার সওয়াব চালু থাকতে পারে। এই জন্য বলবো যে 1 নাম্বার কাম হলো ছাত্রের জন্য নিয়তটা কি রাখবে? খাঁটি রাখবে, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমি ইলম অর্জন করছি। কিন্তু এই পথে আমরা বেশিরভাগ লোকেরা থাকতে পারিনি, এই পথে বেশিরভাগ ছাত্ররা থাকতে পারেনি এবং অনেকেই থাকতে পারেনি। বরং দেখা গেছে যে মানুষদের ভিতরে বিভিন্ন ধরনের লোক আছে। এক ধরনের লোক কেমন, যে ও বই পড়া ভালোবাসে, তার কাছে অবসর টাইম আছে, সে বই পড়ে। যদি দেখা যায় যে ওকে কেউ বলে যে চল আজকে ঘুরে আসি, ও বই পড়া রেখে দিয়ে ঘুরতে যায়। কারণ কি? এটা হলো তার শখ। তো কেউ আছে বই পড়া ভালোবাসে বলে বই পড়ে,
আল্লাহর কাছে সওয়াব পাবে বলে বই পড়ে এমনটি নয়। তাই দেখা যায় সে কোনো সময় কোরআন হাদিসের বই পড়ে নিলেও অনেক সময় দেখা যায় নোবেল নাটক ইত্যাদি পড়ে, অথবা অশ্লীল নাউজুবিল্লাহ মেলা খারাপ বইও পড়তে পারে। তো এরকম একদল লোক আছে। আর একদল লোক আছে যারা লেখাপড়া করে কি জন্য, এখানে লেখাপড়া করলে এখানে মুকাফা ভাতা দেওয়া হয়। মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় সহ সৌদি আরবের সকল বিশ্ববিদ্যালয়গুলোতে যেখানে ছাত্রকে বাহির থেকে নিয়ে আসা হয়, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ দেওয়া হয়। প্রত্যেক মাসে 800-1000 রিয়াল করে তাদেরকে দেওয়া হয়। এর সাথে ডানে বামে কিছু হয়তো তারা আয় ইনকাম করে নেয়। তো এখন কোনো ছাত্র যদি এরকম নিয়ত করে যে আমি ভালো করে লেখাপড়া করব, এজন্য যে আমি মদিনা বিশ্ববিদ্যালয় বা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে যাতে চান্স পাই, আর এতে করে আমাকে কি দেওয়া হবে, ভাতা দেওয়া হবে। খোদ সৌদি আরবের যে মাদ্রাসাগুলো আছে জমিয়তে তাহফিজুল কোরআন আল কারীমের আন্ডারে, সেগুলোতেও ভাতা দেওয়া হয়। এখন যদি কেউ লেখাপড়া করে এজন্য যে ওখানে ভাতা পাওয়া যাবে, তাহলে তার এখলাস থাকলো না, সে ভাতার জন্য লেখাপড়া করে। আরো কিছু লোক আছে, যেটা আমাদের দেশে বেশিরভাগ 90% লোক এই দলের অন্তর্ভুক্ত। আর সেটা হলো কি, লেখাপড়া করে সার্টিফিকেট পাবে, সার্টিফিকেট পেলে কি পাবে, বড় চাকরি বাকরি পাবে। আমাদের দেশে এই কি অবস্থা কিনা, এখলাসের খবরই নাই, আল্লাহর সন্তুষ্টির খবরই নাই। আল্লাহর সন্তুষ্টির কোনো কিতাবই আমাদের দেশে তেমন পড়ানো হয় না। জেনারেল শিক্ষা যাদের সিলেবাস 100 বা 50 মার্কের ইসলাম শিক্ষা যেখানে রাখা হয়েছে, সেখানে এখলাসই কি আর অন্য এখলাসই কি। তো এই জন্য বলবো যে আমরা যারা ইসলামিক সেন্টারে আসি, অন্তত সহি দিনটা আমাদেরকে শেখার প্রয়োজন আছে। আমাদেরকে এই তিনটার একটাও নিয়ত রাখা যাবে না। এই তিন ধরনের এক ধরনের লোকের সাথেও থাকা যাবে না। প্রথম ব্যক্তি হলো যে শখের বসে কোরআন বই পড়ে এলেম অর্জন করে। 2 নাম্বার হচ্ছে কি, যে ব্যক্তি মুকাফা পাওয়ার জন্য, ভাতা পাওয়ার জন্য। অনেক লোক আছে আমাদের দেশেও, যারা যখন সৌদি আরবের ওস্তাদগণ যেতেন, তারা একটা প্রশিক্ষণ করতেন 15 দিন, 20 দিন বা 21 দিন ব্যাপী। তারপরে কি করতেন, যারা ভালো রেজাল্ট করতো তাদেরকে মোটা অঙ্কের প্রাইজ দিতেন, বড় বড় বই দিতেন ইত্যাদি। তো অনেকে যদি এখন মনে করে যে এইখানে যদি আমি অংশগ্রহণ করি, ভালো রেজাল্ট করতে পারি, তাহলে এত টাকা পাওয়া যেতে পারে। তো এই যে টাকার লোভটা যদি চলে আসে, তাহলে খালাস। কিন্তু যদি বলে যে না, আমি এলেম অর্জন করার জন্য এখানে লেখাপড়া করব, আর যদি আলহামদুলিল্লাহ পেয়ে যায়, তো আরো নুরুন আলা নূর, আলোর উপরে আলো হয়ে গেল, তো সেটা একটা আলাদা বিষয়। কিন্তু যে কথা আমি বলছিলাম যে মুকাফা পাওয়ার জন্য কেউ করে, কেউ হচ্ছে চাকরি বাকরি করার জন্য, তাহলে হয়তো এখন কেউ বলতে পারে যে এই উদ্দেশ্যগুলোর একটাও নাই, তাহলে কি জন্য লেখাপড়া করব। ঠিক আছে, কিভাবে আমাদের নিয়তটা খালেস হতে পারে? আপনি আপনার এলেম অর্জনের ক্ষেত্রে নিয়ত যদি সঠিক রাখতে চান, তাহলে এভাবে নিয়ত করতে পারেন যে আজকে আপনি প্রত্যেকেই, আমাদের এলেমের ঘাটতি আছে কিনা, আমাদের আমলের ত্রুটি আছে কিনা, আছে। ফলে আমাদের এলেমের ঘাটতি পূরণের জন্য আমি কি করব, এলেম অর্জন করব। আমি যা জানি তা যথেষ্ট নয়, আমাকে আরো এলেম অর্জন করতে হবে। এই ঘাটতি পূরণের জন্য আমি এলেম অর্জন করি। এটা আপনার নিয়ত, সহি নিয়ত, এবং এর মাধ্যমে আপনি কি পাবেন, সওয়াব পাবেন। এজালাতুন নাকস, যে ত্রুটি ঘাটতি আছে এলেমের ক্ষেত্রে, সেটা কি হবে, দূরীভূত হয়ে যাবে। তারপরে আরেকটা হচ্ছে, মহান রব্বুল আলামিন আলেমদের মর্যাদা উঁচু করবেন দুনিয়াতে এবং আখিরাতে। আপনার নিয়ত থাকতে পারে যে ওই মর্যাদা আল্লাহর কাছে অর্জনের জন্য আমি কি করব, এলেম অর্জন করব। মহান রব্বুল আলামিন বলছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে এলেম দেওয়া হয়েছে, তাদের মর্যাদা আল্লাহ উঁচু করে দিবেন, বাড়িয়ে দিবেন। তাহলে 2 নাম্বার আপনার নিয়ত হতে পারে কি, আল্লাহর কাছে উঁচু মর্যাদা লাভ। 1 নাম্বার, নিজেদের ভিতরে অথবা সমাজের ভিতরে যে ত্রুটি আছে, সেই ত্রুটি কি করা, দূর করা। এলমি জগতে যে ত্রুটি আছে সেটা দূর করা। আলহামদুলিল্লাহ এখন আস্তে আস্তে বাংলা ভাষায় মেলা বই অনুদিত হচ্ছে, কিন্তু এর আগে খোদ যাত্রাবাড়ি মাদ্রাসা, যেটা সালাফিদের এবং আহলুল হাদিসদের কেন্দ্রীয় মাদ্রাসা, সেই আহলুল হাদিসদের মাদ্রাসাতেও হানাফিদের কুদরি, হেদায়া, উসুলে শাসি, তারপরে আপনার শারহে বেকায়া, নুরুল আনোয়ার ইত্যাদি কিতাব ছাত্রদের পড়তে পড়তে মাথা খালি হয়ে গেছে চুল। এরপরে মিজান মুনসাহেব, তারপরে আপনার পাঞ্জেগাঁজ ইত্যাদি, এই যেটা গ্রামার এবং সরফের কিতাবগুলো, নাহু সরফের কিতাবগুলো পড়িয়েছে। ফার্সি, আমি ফার্সি মুখস্থ করেছি, ফার্সি থেকে উর্দু পড়েছি, তারপরে বাংলা। তো এতগুলো পড়তে পড়তে আমাদের জিন্দেগি শেষ হয়ে গেছে ওই দিকে অর্ধেক।
তো যে কথা আমি বলছিলাম যে আমাদের ভিতরে যে ত্রুটিগুলো আছে সেই ত্রুটিগুলোকে কি করা, মেকআপ করা। তো এখন আলহামদুলিল্লাহ আস্তে আস্তে এই দেশ থেকে যখন আলেমরা যাচ্ছেন তখন বলছেন এগুলো পড়ার দরকার কি, এটা তো মাফি ফায়দা, এটার কোনো ফায়দা না, আমি এটাকে ডাইরেক্ট আরবি থেকে বাংলায় নিয়ে আসতে পারি। আর এটা বুঝে কোরআন ও হাদিসের দিকে আমাদের ছাত্র ভাইরা কি হয়ে যেতে পারেন, এগিয়ে যেতে পারেন। আলহামদুলিল্লাহ আমাদের এখানে যে বইগুলো আমরা অনুবাদ করেছি, যদি বইগুলো অনুবাদ না হতো, আমরা যদি না শিখতাম, বইগুলো অনুবাদ হতো না, আপনাদের কাছে পৌঁছতো না। ফলে যদি এরকম একটা নিয়ত থাকে, আহলান ওয়া সাহলান, এরকম যদি আপনার নিয়ত থাকে, আপনি শিখবেন, শিখে আপনার এলাকার জনগণের কাছে কি করবেন, হকটা তুলে ধরবেন, অবশ্যই একটা ভালো উদ্দেশ্য। 1 নম্বর। 2 নম্বর বলছিলাম যে মর্যাদা লাভ করা আল্লাহর কাছে। এই জন্য কোন একজন কবি বলছেন, আল ইলমু ইয়ারফাউ বাইতান লা ইমাদ লাহু, এলেমের দ্বারা খুঁটিহীন একটা ঘরকে আল্লাহ উঁচু করে দিতে পারেন। এলেম এর দ্বারা একটা খুঁটিহীন ঘর কি হতে পারে, উঁচু হয়ে যেতে পারে। ওয়াল জাহলু ইয়াহদিমু বাইতাল ইজ্জি ওয়াশ শারাফ, কিন্তু যদি মূর্খতা থাকে তাহলে এই মূর্খতা একটা মান মর্যাদার বাড়ি বা ঘরকে ভেঙে দেওয়ার জন্য কি যথেষ্ট। একটা গরিবের সন্তান লেখাপড়া করেছে সহি নিয়তে, এর মাধ্যমে আল্লাহ এই গরিবকে আস্তে আস্তে ওই সমাজে কি করেন, প্রতিষ্ঠিত করেন। কিন্তু আরেকজন লোক তার সন্তানকে শিক্ষিত করতে পারে নাই, বরং উদ্ভট বেয়াদব হয়েছে, ওর জন্য প্রত্যেকদিন ওর কাছে কি আসে, অভিযোগ, এই সেই। লাস্টে দেখা গেছে যে গাঁজাখোর বা সকলখোর হয়েছে বা কিছু এরকম মানে মদখোর হয়েছে, লাস্টে বাপের সব সম্পত্তি বেচতে বেচতে খাইয়া দেয় শেষ। আর যেই লোক তার সন্তানকে হয়তো ইসলামী শিক্ষায় শিক্ষিত করেছেন, ইখলাস সহকারে লেখাপড়া শিখিয়েছেন, দেখা যাচ্ছে আস্তে আস্তে ওরটা কিনছে আর ও বিক্রি করছে। এরকম সমাজে মেলা সময় দেখা যায়। তো আমি বলছিলাম যে কবির সাথে কথার সাথে কথা মিলিয়ে যে আল ইলমু ইয়ারফাউ বাইতান লা ইমাদ লাহু, খুঁটিহীন ঘরকে এলেম উঁচুতে রাখতে পারে, কিন্তু মূর্খতা একটা সম্মানজনক ঘরকে, অর্থাৎ একটা মর্যাদাকর পরিবারকে নিচে নামিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। অতএব আসুন আমরা এই নিয়তগুলোতে কি করব, এলেম অর্জন করব। 3 নম্বর আপনার নিয়ত হতে পারে যে আপনি দেখে ও জেনে শুনে ইবাদত করবেন। হুজুরে কইছে, আঙ্গ হুজুরে কম বুঝেনি, আঙ্গ হুজুর দেওবান ফারে, আঙ্গ হুজুর এই ফারে ওই ফারে, এই হুজুরে না কইয়া যদি আপনি নিজের আমলটা নিজে দেখে করতে পারেন তো বেশি চমৎকার না? আপনি তো কানা অন্ধের মতো ইবাদত করবেন না, বরং আপনি দেখে ইবাদত করবেন। যদি আপনার নিয়ত ইলম অর্জনের ক্ষেত্রে এটাই থাকে, আহলান ওয়া সাহলান, আপনার নিয়ত সহি, এবং আপনার নিয়তের কারণেও আপনি কি পাবেন, সব পাবেন। এমনি তো পড়াশোনা করবেন নাকি পাবেন, কিন্তু নিয়তটাও আপনার কি হবে, সহি হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মহান রব্বুল আলামিন বলে দিয়েছেন, কুল, বলে দাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাযিহি সাবিলি, এটা আমার তরিকা, এটা আমার রাস্তা, আদউ ইলাল্লাহ, আমি আল্লাহর পথে মানুষকে আহ্বান করি। কিভাবে? আলা বাসিরা, দেখে শুনে জেনে শুনে। মেলা সময় মেলা লোক মানে সহি আমল আকীদার বিরুদ্ধে মেলা কথা কয়, কিন্তু তোমার কথা শুনেই কি সহি আমল আকীদা যারা রাখে, সহি আমল যারা করে, সহি আকীদা যারা পোষণ করে, ওরা কি ছুটে যাবে? না, ওরা আলা বাসিরা, নিজের চোখে কোরআনের এবং হাদিসের দলিল দেখে তারপরে এই আমল করা শুরু করেছে। অতএব বর্তমান সময়ে আপনার মিডিয়া জগতে লুৎফর ফরাইজি বলেন আর এটা আর ওটা বলেন, যতই তারা আন্দোলন চালাক না কেন, জনগণ এবার জেনে গেছে ওদের গোমর। ফলে আর ওইসব লাফালাফি করে কোনো লাভ নেই, কারণ জনগণ শিক্ষার দিকে আসছে। যখন জেনারেল শিক্ষার দিকে আসছে তখন মানুষের হুঁশ হয়েছে যে আর কতদিন এইভাবে কিতাবে আছে, আর বুজুর্গানে দিন বলেছে কতদিন শুনবো। এখন মানুষের চোখ খুলেছে, এখন ওরা নিজে পড়ে আমল করতে চায়। তাই আপনার উদ্দেশ্য হবে কি, যে আপনি জেনে শুনে জ্ঞান অর্জন করে নিজে দেখে আমল করবেন, যাতে আপনার অন্তর কি পাই, শান্তি পাই। ভাই একটা জিনিস আপনি নিজে নিজে করা আর আরেকজনকে দিয়ে করা, দুটা কি সমান হতে পারে? অসম্ভব ব্যাপার। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলে দিলেন যে বলে দাও এই পথে আমি, এটা হচ্ছে আমার পথ, এই পথে আমি মানুষকে আহ্বান করি আল্লাহর পথে। কিভাবে? আলা বাসিরা, জেনে শুনে দেখে দেখে। আনা ওমানিত্তাবানি, আমি তো ডাকেই, আমার সাথে আমার অনুসারীরাও এই পথে মানুষকে আহ্বান করে। ফলে এটা যদি রাসূলের পথ হয়, তাহলে আমার আপনার পথ কি হওয়া দরকার? এ পথে হওয়া দরকার যে আপনি জানবেন, জেনে আপনি অন্যকে এই পথে আহ্বান করবেন। ফলে আপনার যদি জানা দরকার হয়, তাহলে অবশ্যই আপনাকে শিখতে হবে। আর শেখার উদ্দেশ্য হবে যে আমি শিখছি আল্লাহর সন্তুষ্টি কল্পে, মানুষকে জানানোর জন্য। আজকে বর্তমান
সময় আমাদের দেশে অজুতে ভুল, নামাজে ভুল, প্রত্যেকটা জায়গাতে জায়গাতে পয়েন্টে পয়েন্টে এমন কোনো পয়েন্ট মনে হয় নাই যেখানে এক দুটা ভুল আপনি পাবেন না। বিয়ের ক্ষেত্রে ভুল, জানাজার ক্ষেত্রে ভুল, জন্ম হবে বাচ্চা সেখানেও ভুল। আগে আমি নিজে একদিন দেখছি, মামা সম্পর্ক হয় একটা লোক, তো পাশের এক বাড়িতে ছেলে হয়েছে নাকি, একেবারে বাড়ির সামনে উঠানের সামনে গিয়ে দাঁড়াইয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার আজান দেওয়া শুরু করছে। এটা তো তরিকা না। বাড়ির সামনে গিয়ে আজান দেবে, এটা তরিকা না। ছেলেটার কানে যাতে প্রথমে তাওহীদের বাণী পৌঁছে, এই জন্য প্রথম যখন বাচ্চাটা পরিষ্কার করে সামনে নিয়ে আসা হবে, তখন আস্তে আস্তে তার কাছে আজান দিতে হবে। আবার এক জায়গায় আছে যে আজান এক কানে বা একামত আরেক কানে, না, এটাও ঠিক না। বরং শুধু আজান দেবে ওকে তাওহীদের বাণী শোনানোর জন্য, যাতে ওর প্রথম বাণী কানে ঢুকে কি আল্লাহু আকবার আল্লাহু আকবার। তো যে কথা আমি বলছিলাম যে মানুষের ভিতরে কত যে অজ্ঞতা আছে তার কোনো শেষ নেই। হওয়ার থেকে নিয়ে মরা পর্যন্ত আমরা শিক্ষা অর্জন করব আমাদের বিশুদ্ধতার জন্য। আর এই প্রত্যেকটা ডিপার্টমেন্টে কি আছে, ভেজাল লেগে আছে। ফলে একটা লোকের যদি ওযু না হয় নামাজ হবে না। আবার নামাজের মধ্যে যদি এমন কোনো রুকন আছে যেটা ছুটে যায়, তাহলে ওর নামাজও বাতিল হয়ে যাবে। তাকবীরে তাহরিমা এমন একটা রুকন, যদি তাকবীরে তাহরিমা ছুটে যায় তাহলে কি হবে, নামাজ বাতিল। তাকবীরে তাহরিমা লাগবেই। আপনি দেখছেন ইমাম সাহেব রুকুতে আছেন, আপনার জন্য দায়িত্ব হলো আল্লাহু আকবার বলে আপনি তাকবীরে তাহরিমা দিবেন, তারপর সাথে সাথে আল্লাহু আকবার বলে আপনি রুকুত তাকবীর যাবেন, রুকুতে যাবেন, রুকুত তাকবীর বলবেন এবং রুকুতে যাবেন। এই রুকুত তাকবীর হলো ওয়াজিব। রুকুত তাকবীর কি ওয়াজিব, কিন্তু তাকবীরে তাহরিমা রুকন। তাকবীরে তাহরিমা রুকন মানে অপর ভাষায় বলতে পারেন ফরজ। এটা না হলে নামাজ আপনার শুদ্ধ হবে না। তবে কিছু কিছু আলেম ওলামা বলছেন যে যদি সে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যায় আর ওই তাকবীরটাকে মনে করে কি তাকবীরে তাহরিমা, ওই তাকবীরটাকে কি মনে করে তাকবীরে তাহরিমা, তাহলে তার নামাজ শুদ্ধ হবে। এদিক দিয়ে যে ওয়াজিব ছুটে গেলে ইমামের উপর দিয়ে দৌড়াইব, ওয়াজিব ছুটে গেলে ইমামের কারণে ওটা বিশুদ্ধ হয়ে যাবে, কিন্তু তরিকা তো ঠিক হলো না। যদিও আমার নামাজটা ইমামের কারণে কি হয়ে গেল, হয়ে যাবে, কিন্তু তরিকা ঠিক হলো না। তরিকা এক নাম্বার হলো যে তাকবীরে তাহরিমা দিতে হবে। আপনি খেয়াল করে দেখবেন যে নামাজে কজন লোক যারা পরে আসে কয়জন তাকবীরে তাহরিমা দেয়। আলাতুল আল্লাহু আকবার বলে রুকুতে গেল না সাজদায় গেল। তাহলে যে কথা বলছিলাম যে নামাজ, রোজা, হজ, যাকাত প্রত্যেকটা ক্ষেত্রে এমন কিছু ভুল মানুষের হয়ে থাকে যার ফলে একটা মানুষের হজ, উমরা ইত্যাদি বাতিল হয়ে যেতে পারে। আপনারা ইদানিং সময়ে আপনারা এখন পর্যন্ত দেখবেন যে মারওয়ার উপরে গিয়ে এনতে দুইটা চুল, এনতে দুইটা চুল, এনতে দুইটা চুল, এই চুলগুলো কেটে বাস খালাস চলে আসলো, অথচ এর মাধ্যমে ওই লোকটা হালাল হয় না। কারণ এটা কোনো চুল কাটা না। হয় আপনি হালক করবেন, পুরো মাথা মুন্ডন করবেন, আর না হয় আপনি যদি মুকাসসির চুল যদি আপনি ছোট করেন, সেটা দিয়ে দেন। যদি আপনি চুল ছোট করেন তাহলে পুরো মাথা থেকে আপনাকে চুল কি করতে হবে, ছোট করতে হবে। এই জিনিসগুলো সমাজ থেকে দূর করার জন্য আমি ইলম অর্জন করব, এই যদি হয় আমার উদ্দেশ্য, তাহলে কি হবে, উদ্দেশ্য সহি হবে, ইখলাসও ঠিক থাকবে। যে আয়াত পড়ছিলাম সেখানে আল্লাহ তাআলা বলছেন যে ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন, রাসূলের ভাষায় আল্লাহ তাআলা বলে দিতে বলছেন যে আল্লাহ পবিত্র এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। সূরাতু ইউসুফ 108 নম্বর আয়াত। তাহলে এটাও আমার নিয়ত হতে পারে। 4 নম্বর আরেকটা নিয়ত আমার হতে পারে যে তাবলীগু দীনিল্লাহি তাআলা, আল্লাহর দ্বীনের প্রচার করা। আমি না শিখলে তো আল্লাহর দ্বীন প্রচার করতে পারবো না। অনেক লোক আছে দ্বীনের দাওয়াত দিয়ে বেড়ায়, তো দ্বীনের দাওয়াত আপনি কে দেবেন? আপনি যদি নিজে না শেখেন, আপনার ভিতরে যদি মাল মশলা না থাকে, তো আপনি কি মানুষকে দেবেন? অনেক সময় অনেকে আরেকজনের সিডি ধরিয়ে দেয়, আরেকজনের বই ধরিয়ে দেয়, ভালো, এটা নাই মামার চাইতে কানা মামা ভালো। কিন্তু আপনি যদি নিজে কিছু শিখে জনগণকে বুঝাতে পারতেন, আপনি এমন এক জায়গায় গেছেন যেখানে আপনার দুটা কথা মানুষ শুনতে চায়, কিন্তু আপনার ভিতরে নাই বলে আপনি বলতে পারছেন না, তখন আপনি আফসোস করবেন, হায় আফসোস, যদি আমি কিছু শিখে আসতাম দাম্মাম ইসলামিক সেন্টার থেকে অথবা অমুক ইসলামিক সেন্টার থেকে, তাহলে আমি মানুষের সামনে দাঁড়িয়ে দুটা কথা বলতে পারতাম। অনেক সময় আপনার মজলিসে আসবে গ্রামের লোকজন, এইসব আলোচনা পাই না। ফলে আপনি যদি হিকমত সহকারে নেগেটিভ না নিয়ে যদি পজিটিভই তাদেরকে বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম তাওহীদের গুরুত্ব দিয়েছেন এই সেই, তো অবশ্যই তারা শুনবে। আর সাধারণ জনগণকে যতক্ষণ পর্যন্ত মৌলভী সাহেব গুমরা না করেছে ততক্ষণ পর্যন্ত আপনার পক্ষেই তারা থাকবে। এজন্য যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা,
প্রত্যেকটা মানুষের নেচার ইসলাম ধর্মের দিকেই থাকে যতক্ষণ পর্যন্ত ওকে মানুষ গুমরাহ না করে, বা বাপ মার কথা সে হাদিসে বলা হয়েছে। তো এই জন্য বলবো যে আপনার উদ্দেশ্য যদি থাকে যে আমি দ্বীন অর্জন করে এটাকে মানুষের মাঝে প্রচার ও প্রসার করব, এর দ্বারা আমি সওয়াবের ভাগী হব। কারণ আমার দ্বারা যদি আল্লাহ একটা লোককে হেদায়েত দেয় তাহলে কি, লা আন ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাআম, তোমার দ্বারা যদি আল্লাহ তাআলা একটা লোককে হেদায়েত দেয় তাহলে এটা তখনকার সময়ে লাল উট, এখনকার ধরে না যারা ভালো গাড়ি চালান আছেন ভাই সুলতান, হুমার গাড়ি, আরো কি কি গাড়ি বাইর হচ্ছে, তো এইসব গাড়ির চাইতে যেটা একেবারে মানে লেটেস্ট মডেলের সবচাইতে দামি গাড়ি, তার চাইতেও উন্নত হচ্ছে কি তখনকার খায়রুন লাকা মিন হুমুরিন নাআম, সেই লাল উষ্ট্রি তাদের কাছে অত্যন্ত প্রিয় ছিল, তার চাইতেও উত্তম হলো একটা লোক যদি আমার দ্বারা কি হয় হেদায়েত হয়। এটাও আপনার একটা এলেম অর্জনের পিছনে কি হতে পারে, উদ্দেশ্য হতে পারে। আল্লাহ তাআলা বলছেন কোরআনে, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, প্রত্যেক ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, কেন তোমাদের মধ্য থেকে এমন একটা দল হয় না যারা ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, যারা মানুষকে ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজ থেকে নিষেধ করবে। আর এক আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন তাইফাতুম মিনহুম লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন, তোমাদের মধ্য থেকে কেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকা, প্রত্যেকটা কওম থেকে, জাতি থেকে এমন একটা দল কেন বের হয় না যারা আল্লাহর দ্বীনের ইলম অর্জন করবে, আর যখন তাদের কওমের লোকেরা তাদের কাছে ফিরে আসবে তাদেরকে সে সাবধান ও সতর্ক করবে। অলিয়ুনদিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, যখন তাদের কাছে তারা ফিরে আসবে তখন তাদেরকে ভীতি প্রদর্শন করবে। আপনি ইলম অর্জন করে আপনার জাতির কাছে গেছেন, অথবা আপনার জাতি বাইরে ছিল, হয়তো আগের দিনে যুদ্ধ বিগ্রহ হতো, অনেক দিন 2 মাস 3 মাস চলে যেত, তারা যুদ্ধে চলে গেছেন, যখন ফিরে আসবে তখন আপনি তাকে কি করবেন, সাবধান ও সতর্ক করবেন। অথবা এখন আপনি এখান থেকে শিক্ষা অর্জন করে আপনার এলাকায় গিয়ে আপনি আপনার জাতিকে সতর্ক করবেন। এটাও যদি আপনার উদ্দেশ্য হয় তাহলে আহলান ওয়া সাহলান। তাহলে আমরা কিছু এমন নিয়ত উল্লেখ করলাম যে নিয়তগুলোর কারণে আমল কি হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। আবার এমন কিছু নিয়ত আছে যেগুলোর মাধ্যমে আপনার অর্জনের নিয়তকে আপনি বিশুদ্ধ করতে পারেন। তার মধ্যে অন্যতম আমরা কি বললাম, ত্রুটি যেটা আমাদের ভিতরে আছে এটাকে দূর করা। 2 নাম্বার, আল্লাহর কাছে যে ইলম অর্জনকারীদের জন্য যে মর্যাদা সেটা অর্জন করা। 3 নাম্বার হচ্ছে যে আমি দেখে শুনে কোনো বিষয়ে আমল করব। 4 নাম্বার হচ্ছে যে আমি আল্লাহর এই দিনকে কি করব, মানুষের কাছে প্রচার করব। এর যে কোনো নিয়ত আপনার সহি নিয়ত, আপনি এই 4টার যে কোনো একটা নিয়তে কি করবেন, বা 4টাই যদি আপনার নিয়ত থাকে মাফি মুশকিল, এরকম নিয়তে আপনি এলমে দিন অর্জন করবেন। এমন যেন না হয়, নিয়ত না হয় যে গতানুগতিক মানুষ যায় তো আমিও যাই, শুক্রবারে রুমে বসে থাকে কি করব, শুক্রবারে সবাই চলে যায় তো আমি বসে থাকে কি করি, যাই ইসলামিক সেন্টারে, দুপুরের খানারও ব্যবস্থা আছে, সকালে নাস্তাও দেয়, তো আর কোনো চিন্তা নাই, যাই ওইখানে সবাই একসাথে সময়টা কাটাবো, নাস্তা কিছু না। এটা একটা উদাহরণ বললাম। তো এরকম কিছু লোক আছে, না থাকা নয়। আমরা ক্লাস যখন করাই তখন কিছু লোকের এরকম চেহারা আমাদের কাছে ধরা পড়ে, এবং আমি চিনি এখনো, এখন কিছুদিন ধরে দেখি না 2-1টা লোককে, কিন্তু আছে আমাদের সেন্টারেও আসে যারা বিভিন্ন অন্য দার্সেও চলে যায় শুধু কি খাওয়ার জন্য। নাউযুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। তো 1 নাম্বার ছাত্রের বৈশিষ্ট্য হবে ইখলাস। তার যদি ইখলাস থাকে তাহলে এই ইখলাসের মাধ্যমে সে জ্ঞান অর্জনে অগ্রসর হতে পারবে, এবং আল্লাহ তার এই ইলম অর্জনকে গ্রহণ করবেন। তার হেফজ শক্তিতে বরকত হবে, যা সে মুখস্থ করবে সেটাও তার ইয়াদ ও স্মরণে থাকবে। মহান রব্বুল আলামিন জন্য আমাদেরকে ইলম অর্জন সহ আমাদের জীবনের প্রত্যেকটি ইবাদতে ইখলাস দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং এই ইলমের এই ইখলাসের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন সূরাতুল কাহফের শেষে মহান রব্বুল আলামিন বলছেন যে তোমাদের মধ্যে যারা মহান রব্বুল আলামিনের সাক্ষাৎ পেতে চায় তারা যেন কি করে, ফালিয়ামাল আমালান সালিহা, তারা যেন সৎকর্ম করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তারা যেন সৎকর্ম করে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক আমল করে, আর আল্লাহর সাথে কাউকে শরীক যেন না করে, অর্থাৎ ইখলাস যেন ঠিক রাখে। এখান থেকে আমল কবুলের 2টি শর্ত উল্লেখ করা হয়েছে। তার একটা হলো ইখলাস, আর একটা হলো মুতাবাআতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বরে আমরা বলবো, 1 নম্বর গেল ইখলাস, 2 নম্বর ইলম অর্জন বা ছাত্রের ইলম অন্বেষণকারী বা জ্ঞান অন্বেষণকারীর শিষ্টাচার হবে, আদব হবে ইহদারুল কলবি ইনদা তাআল্লুম। আপনি এখন ক্লাসে বসে আছেন, আপনার মন যেন বাড়িতে ঘুরে না বেড়ায়।
আপনার মন বাড়িতে ঘুরে বেড়াচ্ছে, অমুক জায়গা সব জায়গায় চলে গেছে। শয়তান এটাই চাই, যাতে আপনি এই এলেম অর্জন থেকে কোনো ফায়দা না পান। আপনি ফায়দার জন্য এসেছেন, আপনার চেষ্টাকে ব্যর্থ করার জন্য শয়তান নিয়োজিত আছে। হাত্তা নামাজে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কথা আপনাদের জানা আছে, নামাজে মানুষের মনকে নিয়ে শয়তান যেখানে খেলা করে। আর এটা তো হলো শিক্ষা অর্জন, এটা হলো শিক্ষা অর্জন। আর এটাতে আরো বেশি দেবে, এই জন্য যে এটা যদি ঠিক হয়ে যায় তাহলে ওটাও ঠিক হয়ে যেতে পারে। এজন্য যখন আপনি ক্লাসে অলরেডি এসেছেন, আপনার সময় আপনি ব্যয় করছেন, তখন আপনি ভালো করে মনোযোগ সহকারে শুনুন। আপনি যদি মনোযোগ সহকারে না শুনেন তাহলে কি হবে জানেন? অনেক সময় আমি একরকম বলেছি, অথবা শেখ মতিউর রহমান সাহেব হাফিজাহুল্লাহ এখানে একরকম কথা বলেছেন, কিন্তু আপনার বেখেয়ালার কারণে আপনি কি করেছেন? একটা শব্দ ভুল শুনেছেন, আর ওই ভুল শব্দ শোনার কারণে মাসলা তিল থেকে তাল হয়ে গেছে, মানে উল্টে গেছে একেবারে। আমি বলছিলাম এদিকে হয়ে গেছে এদিকে। এই জন্য যখন শুনবেন তখন মনোযোগ সহকারে শুনবেন। আচ্ছা, এটা একটা আমাদের দার্সের বাহিরের একটা উদাহরণ। যারা ক্রিকেট খেলা দেখে ওরা সব সময় চোখ লাগিয়ে থাকে, আর যদি একটা উইকেট পড়ে যায় বা একটা 4-6 মেরা দেয়, আর যদি ও দেখতে না পায়, হারে দেখতে পাইলাম না, আফসোস করে। আরে ভাই, আপনি দার্সের সময় এসে কোথায় কোথায় আপনার মন ঘুরে বেড়াচ্ছে, ওইদিকে খেয়াল নেই। আর আপনি দেখেন যে ওই লোক খেলাতে এত মনোযোগ সহকারে খেলা দেখছে, যেটা তার ধারে কাছেও তার ইসলামী দার্সের সময় পাওয়া যায় না। তো এই জন্য আমরা বলবো যে দুনিয়াবি কাজে আমি যতটা অ্যাক্টিভ, কেন আমি দার্সে আসছি, আমার সময় যাচ্ছে, যে সময়টা আমি হয়তো ঘুম পেড়েও উপকার পেতাম অথবা অন্য কোনো কাজ করতে পারতাম। লেমন চালক ভাইয়েরা আল্লাহ তাদের রিজেকে বরকত দান করুন, আল্লাহুম্মা আমিন। 1 ঘন্টা যদি তারা লেমোজিন চালাতেন হয়তো আরো 100-200 টাকা চলে আসতো। কিন্তু আপনি যখন এখানে এসেছেন তখন দুটো ভালো কথা শুনতে এসেছেন, আর মনোযোগ সহকারে শুনুন, এখান থেকে ফায়দা গ্রহণের চেষ্টা করুন। 3 নাম্বার ছাত্রের আদব হলো আল হিরস, আগ্রহ থাকতে হবে। আপনার যদি আগ্রহ না থাকে, গা এলিয়ে দেন, আপনি আসছেন দার্সে আছেন ঠিকই আপনি, কিন্তু ঘুমিয়ে গেছেন, অথবা ভাবছেন যে যদি গাড়ি পাই তো যাবো, না হলে নাই। আপনার যদি দার্সের চিন্তা থাকে, আপনার যদি এলেম অর্জনের একটা তাগাদা থাকে, তাহলে আপনি কি করবেন? গাড়ি পায় আর না পায়, দরকার হলে আমি লেমোজিন ভাড়া করে যাব। গাড়ি পায় আর না পায়, দরকার হলে আমি লেমোজিন ভাড়া করে যাব। উদাহরণ একটা আমি বলি, যে আমাদের মসজিদের 3য় তলার ডান সাইডে আমাদের বাংলা খুতবা প্রজেক্টরে খুতবা চলাকালীন সময় দেখানো হয়। যারা আরবি বোঝে না ওরা ওখান থেকে পড়ে নিতে পারবে, এটা একটা সুবিধা করে দেওয়া হয়েছে। তো এখন আমি যে ফ্ল্যাশ মেমোরি আমাদের শহীদ ভাইকে দিয়েছি, আমি আমারটা আমার কাছে রেখে দিয়েছি, ওটার সাথে চাবি, ওখানকার যে তালা ওটার চাবিটা আমার কাছে। আর আরেক ফ্ল্যাশে ওনাকে দিয়েছি যেটাতে চাবি নাই। উনি এবার 11টার সময় ফোন দিয়েছেন যে শাইখ চাবি তো থেকে গেছে আপনার লগে। আমার এখন কি দায়িত্ব? এখন আমার আগ্রহ হচ্ছে যে মানুষজন যেন দেখতে পাই। যদি এই একটা চাবির জন্য আমি সারা সপ্তাহ ধরে কষ্ট করেছি, খুতবাটার তর্জমা করেছি, এটাকে ওয়ার্ড থেকে পাওয়ার পয়েন্টে নিয়ে গেছি, তারপরে এখন যদি শুধু একটা ভুলের কারণে মানুষজন দেখতে না পায়, হয়তো 50 জন 100 জন লোক দেখবে, কথার কথা। তো এই 50 জন লোক কেউ না কেউ তো উপকৃত হবে। তখন আমি তাড়াতাড়ি লেমোজিন নিয়ে এসে ভাইকে চাবি দেই, উনি গিয়ে আবার খুলেন। তো আমি যে কথা বলছিলাম যে একটা আগ্রহ মানুষের, যদি আমার আগুনটা খাইলে পারলি, আমি তো দাওয়াত দিয়েছিলাম, তো ভুল হয়ে গেছে শেষ, এরকম লোক আছে আমাদের সেন্টারেও পাওয়া যাবে। কিন্তু মানুষের যখন আগ্রহ থাকে তখন তার দ্বারা কঠিন কাজও কি হয়ে যায়, সহজ হয়ে যায়। ঠিক ওইরকম আপনি যখন দার্সে আসবেন আপনার যেন একটা গুরুত্ব থাকে, দার্সে যখন আসবেন তখন যেন আপনার তাগাদা নিয়ে আসেন। 4 নাম্বার হলো যে এলেম অর্জনের জন্য আপনাকে সময় দিতে হবে। এলেম অর্জনের জন্য আপনাকে সময় খালি করে নিতে হবে। আপনি অনেক 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 কাজ করেন না, আপনি যতই কাজ করেন ওই কাজগুলোর চাইতে আপনার উপরে বেশি দরকারি কাজ হলো এলেম অর্জন করা। কারণ এলেম ছাড়া আপনি ওই কাজটা করতে পারবেন না। আপনার যে এলেমটা আছে, এলেম দিয়ে তো কাজ করছেন। একজন ভাই কারেন্টের কাজ করেন, আরেকজন ভাই হয়তো ওই সাব্বাকের কাজ করেন, আরেকজন এটা করেন ওটা করেন। কিসের দ্বারা করেন? আপনি আপনার এলেম আছে বলে আপনি করতে পারেন। একজন ভাই ভিডিও করছেন, এটা তো আরেকজনের জানা নেই, ফলে সে এখানে হাত দিতে আসে না, কিন্তু এক ভাইয়ের কাছে এটা ডাল ভাত, ওনার এই এলেম আছে, ফলে ওই এলেম দিয়ে উনি এই কাজটা করছেন। তাই দ্বীন ইসলাম সম্পর্কে অবশ্যই আপনার এলেম দরকার, দুনিয়ার এলেমের চাইতে বেশি। নতুবা আপনি যদি দুনিয়ার কিছু হারান তাহলে আপনি সর্বোচ্চ মরে যাবেন। সর্বোচ্চ কি হবে? একটা লোক যদি খেতে না পায় তাহলে কি হবে? মরে যাবে। 5 দিন 10 দিন খেতে পেল না, হয়তো মরবে লাস্ট। এটাও আমাদের আকীদা যে আল্লাহ যার হায়াত রেখেছেন ও মরবে না, যতদিন তার হায়াত আছে মরবে না, যতই না খেয়ে থাকুক না কেন। এই জন্য দেখবেন যে মেলার সময় মানুষজন 4-5 দিন 7 দিন খায়নি, কিন্তু আলহামদুলিল্লাহ বেঁচে আছে, কিন্তু মরে যাওয়ার কথা ছিল।
তো যে কথা বলবো, যে মওত না থাকলে মরবে না, আর সর্বোচ্চ যদি মরেও যায় আর ওর তাওহীদ আর ঈমান আমল ঠিক থাকে, এলেম ঠিক থাকে, তাহলে কি হবে? জান্নাতে যাবে ইনশাআল্লাহ। আর যদি দুনিয়াতে ভুরি ভুরি খাবার, খাওয়ার পর খাওয়া, কোনো সমস্যা নেই, বাড়ি গাড়ি সবকিছু আছে, হেদায়েত তার ভিতরে নেই, মরার সাথে সাথে জাহান্নামে যাবে, কোনটা ভালো বেশি? দুনিয়াতে আপনি কিছু কষ্ট করলেন কিন্তু পরকালে আপনি নাজাত পান, এটাই আপনার জন্য উত্তম। কারণ হচ্ছে দুনিয়ার জীবন ক্ষণিকের আর পরকালীন জীবন হচ্ছে অনন্তকালীন জীবন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, তাই বলে কি দুনিয়াতে আপনি কাজকর্ম কিছুই করবেন না, সবসময় এলেম নিয়ে পড়ে থাকবেন? না, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার কাজকর্ম করতে বলেছেন। আল্লাহ বলছেন কি, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, নামাজ শেষ, আপনি জমিনে ছড়িয়ে পড়ুন, আল্লাহর রিজিক, আল্লাহর ফজল, অনুগ্রহ, দয়া, আল্লাহর রিজিক তালাশ করুন। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আখারুনা ইয়াদরিবুনা ফিল আরদি ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ, আরেকটা দল এমন আছে যারা জমিনে বিচরণ করে, ভ্রমণ করে বেড়ায়, আল্লাহর রিজিক তালাশ করে, আল্লাহর রিজিক তালাশ করে। আগের আয়াতটা সূরাতুল জুমআ 10 নম্বর আয়াত, পরের আয়াতটা সূরাতুল মুজাম্মিল 20 নম্বর আয়াত। ফলে মহান রব্বুল আলামিন বসে থাকতে বলেননি, তবে এই রিজিকের পিছনে দৌড়াতে গিয়ে এলেমের জন্য আমি একটু সময় পাবো না, এটা যদি হয় তাহলে আমি দুর্ভাগা। তাহলে আমি কি দুর্ভাগা? আমি দুনিয়ার পিছনে ছুটতে গিয়ে আমি দিনের জন্য আধা ঘন্টা 1 ঘন্টা টাইম বের করতে পারি না, আমি দুর্ভাগা। আর যদি আমি দুনিয়াও অর্জন করি, আমি দিনের জন্য সময় রেখেছি 1 ঘন্টা 2 ঘন্টা, তাহলে আহলান ওয়া সাহলান, আপনার ঠিক পথটা ঠিক আছে। মহান রব্বুল আলামিনের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই পৃথিবী আপনি যতটুকু অর্জন করেছেন, যতই অর্জন করেন এর চাহিদা শেষ হবে না। আপনি মনে করছেন এই জমিটা কিনে নেই, তারপরে একটা বাড়ি বানিয়ে নেব, যখন আপনি জমিটা কিনছেন তারপরে দেখছেন যে পাশে আর একটা ভালো জমি বিক্রি হচ্ছে, আরে ওইটা কিনে নিই। এই একটা চিন্তা একটার পর একটা মানুষের মন হতেই থাকবে, এটা মানুষের নেচার, এটা কারো দোষ না, বরং এটা মানুষকে এইভাবেই আল্লাহ তৈরি করেছেন। আর এই কথাই বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লাউ কানা লি ইবনে আদম ওয়াদিয়ান মিন মালিন, যদি আদম সন্তানের 2টা ওয়াদি, উপত্যকা থাকে, উপত্যকা কার আছে আমাদের? বিশাল বিশাল উপত্যকা, এরকম 2টা উপত্যকা যদি থাকে আদম সন্তানের, লাবতাকা সালিসান, তাহলে সে 3 নাম্বারটা চাইবে। যদি 2টা বিশাল উপত্যকা এলাকা, ধরেন 2টা জেলা আছে, স্টেট, দাম্মাম আর রিয়াদ আপনারই, তাহলে আপনি কি চাইবেন? মক্কাটাও যদি আমার হইতো, জেদ্দাটাও যদি আমার হইতো। এরকম মানুষের চাহিদা, মানে প্রত্যেকের লেভেল অনুযায়ী, এটা যাদের হয়তো এতটুকু হয়ে গেছে তারা ওই লেভেলে চাইবে, আর যাদের কম আছে ও হয়তো ওর অনুযায়ী চাইবে। ওয়ালা ইয়ামলাউ জাওফু ইবনু আদম ইল্লা তুরাব, আর মাটি ছাড়া আদম সন্তানের পেট কিছুতে ভরতে পারবে না। ওয়ায়াতুবুল্লাহু আলা মান তাব, তবে যে আল্লাহর পথে ফিরে আসে আল্লাহ তার তওবা কবুল করে থাকেন। এটা হলো আপনার বুখারী শরীফ 5956 নম্বর হাদিস, মুসলিম শরীফ 1737 নম্বর হাদিস। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, মা মালা আদামিয়ুন ভিয়ান শাররাম মিন বাতনি, আদম সন্তান পেটের চাইতে খারাপ কোনো পাত্র পরিপূর্ণ করে না। আল্লাহু আকবার। পেটটা হলো সবচাইতে খারাপ পাত্র, যেটা আমরা পূরণ করে থাকি প্রত্যেকেই, আমি আপনি সকলেই। হাসবাল আদিমি লুকাইমাতুন ইয়াকুমনা সুলবাহু ফাইন গালাবাতাল আদামিয়া নাফসুহু ফাসুলুসুন লিতাআমিহি ওয়া সুলুসুন লিশারাবিহি ওয়া সুলুসুন লিনাফসিহি। আর মানুষের খাদ্য হিসাবে এতটুকুই যথেষ্ট, যা দিয়ে সে নিজের পিঠটাকে দাঁড় করে রাখতে পারে। আর আগের দিনে মানুষেরা কম খেতেন বলে তাদের অসুখ বিসুখও কম হতো, আর ইবাদত বন্দিও করতে বেশি পারতেন। এখন আমরা খাইও বেশি, ফলে ফ্যাটও হয়, কোলেস্ট্রল বলেন, ডায়াবেটিস বলেন, আরও প্রেশার বলেন, সবই আমাদের হয়। আর এগুলো হয় ফলে ওই অসুখ নিয়েই ব্যস্ত থাকি, ইবাদত করবো আর কখন। তো এই জন্য আমাদের এগুলো এড়িয়ে চলাই উচিত, খাবার পরিমাণ মতো খাওয়া উচিত। আর অনেক সময় খাওয়ার উপরে আমরা খাবার খাই, এটাও ঠিক নয়। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন গালাবাতিল আদামিয়া, আদম সন্তানের উপরে যদি তার আত্মা বিজয়ী হয়ে যায়, ফলে আরো বেশি খাইতে চাই। আমার উপরে আমার আত্মা কি হয়েছে? বিজয়ী হয়ে গেছে, আমার খায়সাত, আমার যেই চাহিদা সেটাই প্রাধান্য পেয়েছে, আমি আমার চাহিদাকে দমিয়ে রাখতে পারছি না। আর এটা টেস্ট, ও খাও, এটা একটু, এটা টেস্ট, হুজুর এটা একটু চেখে দেখেন, এটা বেশি টেস্ট হয়েছে। এই খাইতে খাইতে লাস্টে দেখা গেল কি, যে আমার পেট ফুটার মতো হয়ে গেছে। এই অবস্থা যদি হয়তো আল্লাহ রাসূল বলছেন যে যদি বেশি চাও তাহলে 3 ভাগের 1 ভাগ খানা খাবে, 3 ভাগের 1 ভাগ পানি রাখবে, আর 1 ভাগ রাখবে নিঃশ্বাসের জন্য।
যাতে শ্বাস প্রশ্বাস নিতে পারো। এখন এমন কি অবস্থা ভাই, আলেম বলেন আর সাধারণ লোক বলেন, খাইতে খাইতে আমাদের এমন অবস্থা, ওই 3 ভাগ নিঃশ্বাসেরটাও খায়া নেই। ফলে সেদিন কাম্বারের মসজিদের ইমাম শেখ ইব্রাহিম জাইয়াদ বলছিলেন যে এমন খাওয়া খাইছি লাস্টে আর ঢেকুর নিতে পারি না, ওরে এই জায়গায় আসতে এমনি লাগতেছে। তারপরে এক করে একটা জাস বলছে, এরা আরবিতে মনে হয় জাস বা এরকম শব্দ বলছে। তো এই ঢেকুরটা আসলো, তারপর ও এইবার আরাম পেয়েছে। এক সময় খাইতে খাইতে এমন এই পর্যায়ে চলে আসে আমাদের। তো আসলে দুনিয়া উপার্জন করতে আল্লাহ নিষেধ করেননি, তবে পরিমাণ মতো এবং দিনকে ভুলে না গিয়ে। 5 নাম্বার আর শিষ্টাচার হচ্ছে as-sabru wat-tahammul, ধৈর্য ধারণ করতে হবে। সূরাতুল আসরের শেষ অংশে এটা বলে দেওয়া হয়েছে। ধৈর্যের প্রকার হলো 3টা। কয় প্রকার? ধৈর্যের প্রকার 3টা। একটা হলো যে আমল করতে গিয়ে ধৈর্য, যে আমলটা করছেন, আপনি রোজা রাখছেন, কষ্ট হচ্ছে, আপনি শীতের দিনে ওযু করে যাচ্ছেন, রোদ্রে আপনি নামাজ পড়তে যাচ্ছেন, কষ্ট হয় না? এটা একটা ধৈর্য। আপনি তো বাসায়ও থেকে যেতে পারতেন, কিন্তু কষ্ট করে যান আপনি, এটা এক প্রকার ধৈর্য। আরেকটা হলো যে মেলা লোক খারাপ কাজ করছে, আপনারও মন চায়, আপনারও একটা চাহিদা আছে, কিন্তু আপনি করেন না, ধৈর্য ধারণ করে থাকেন। কেন? যে আল্লাহ এটাতে শাস্তি দেবেন, পরকালে আমি মেলা জিনিস থেকে বঞ্চিত হয়ে যাব। আর আরেকটা, এটা হলো 2 প্রকার। 3 নাম্বার হচ্ছে জীবনে চলার পথে যে কষ্ট আসে, তকদিরে ভাগ্যের ভালোমন্দে যেই কষ্ট আল্লাহ লিখে দিয়েছেন। হয়তো হঠাৎ করে একদিন আপনার সন্তান চলে গেল দুনিয়া থেকে, হয়তো আপনার বাবা চলে গেল, হয়তো আপনার মা চলে গেল, একদিন আপনার স্ত্রী চলে গেল, একদিন আপনাকে চলে যেতে হবে, আমাকে চলে যেতে হবে। ফলে এই কষ্টগুলো মানুষের যেগুলো আসে, এগুলোতে ধৈর্য ধারণ করা। কয় প্রকার ধৈর্য? 3 প্রকার। একটা হলো ভালো কাজ করতে গিয়ে ধৈর্য, মন্দ কাজ থেকে বিরত থাকলেও হলো ধৈর্য, আর মানুষের জীবন চলার পথে যে কষ্ট আসে সেগুলোতে ধৈর্য ধারণ করা। সব প্রকার ধৈর্য ধারণ করতে হবে এবং এলেমের ক্ষেত্রেও ধৈর্য ধারণ করতে হবে। এলেমের ক্ষেত্রে এলেম অর্জন করতে গেছেন, এক ছাত্র আপনার জন্য একটা হয়তো বাধা তৈরি করে দিয়েছে। আপনার যদি হিম্মত উঁচু হয় তাহলে ওই বাধা আপনার কাছে কিছুই মনে হবে না। আর ওইখানে যদি থেমে যান, খালাস, মেনা লোকের এরকম হয়েছে, ওই আমার সাথে চলাফেরা ভালো করে না, পড়বই না, যা চলে গেল, বাড়ি চলে গিয়ে কি হাল ধরলো, অথবা অন্য কাজ করা শুরু করলো, ফলে লেখাপড়া থেকে বঞ্চিত হবে। কবি বলছেন যে ওয়ান নাফসু কাতিফলে ইন তুহমিলাহু শাব্বা আলা হুব্বির রিদাই ওয়া ইন তুফতিমাহু ইয়ানফাতিম, যে মানুষের নাফসটা হলো বাচ্চার মতো। বাচ্চাকে যদি আপনি দুধ খাইতে দেন, ও কি মায়ের দুধ ছাড়বে সহজে? ও তো কইবা 5 বছর চালিয়ে যায় কি। আর যদি 2 বছরে ছেড়ে দেন বাচ্চাটারে, অভ্যাস যদি করান বাচ্চা দুধ ছাড়াতে, তাহলে 2 বছরেই বাচ্চা দুধ ছেড়ে দেয়। ঠিক ওই রকম আপনার নাফসকে আপনি যদি ঢিলা ঢালা ছেড়ে দেন, তাহলে নাফস সাহেব খালি খেলাধুলা করে বেড়ায় আর মজা নিয়ে বেড়ায়। কিন্তু আপনি যদি এটাকে একটু দমন করে রাখেন, তাহলে আপনার জীবন কি হবে? কন্ট্রোল হয়ে যাবে এবং আপনিও হক পথে থাকবেন এবং ধৈর্য ধারণ করে এলেম অর্জন করতে পারবেন। সাদেসান 6 নাম্বার হলো আল ইস্তিমরার ওয়া আদমুল ইনকিতা, নিয়মিত আসা। আজকে একদিন আসলেন, 5 দিন নাই, চলবে? তাহলে ধারাবাহিকতা কিছুই ঠিক থাকবে না। বিশেষ করে কেতাবি দার্স যেগুলো হয়, ওগুলোতে কন্টিনিউ থাকতে হবে। আপনি আগের দাস শুনেছেন, পরের দাস আপনি নাই, তারপরের দাস আপনি কি বুঝবেন? ধারাবাহিকতা রক্ষা নেই, ফলে কন্টিনিউ আপনাকে দার্সগুলো শুনে যেতে হবে। আমার আরো কিছু ছিল, সেগুলো বলা হলো না, আমি সংক্ষেপে হেডলাইনগুলো বলে শেষ করছি। 7 নাম্বার হচ্ছে আত-তাকরার, আপনি যেগুলো পড়েছেন ওগুলোকে রিভাইজ দিতে হবে। আপনি একদিন পড়ে রেখে দিয়েছেন, ওটা ভুলে যাবেন, এটাই স্বাভাবিক। কিন্তু আপনি বারবার যখন এটাকে পড়বেন, শুনবেন, এক বিষয় এক শায়েখের কাছ থেকে শুনেছেন বলে যে আরেক শায়েখের কাছে শুনবেন না, এমনটি যেন না হয়। আমার শায়েখ যেটা বলেছেন, আরেক শায়েখ হয়তো এর চাইতে আরো ভালো বলতে পারেন, অথবা ওনার কাছে 2টা জিনিস পেয়েছিলাম, বাকি 2টা জিনিস ছিল আরেকজনের কাছে আমি পেতে পারি, কারণ আল্লাহ তাআলা সবাইকে সব এলেম দেননি। ফলে বারবার এই এলেমগুলো চর্চা করতে হবে। 7 নাম্বার, আপনি যেগুলো চর্চা করেন, যেগুলো শুনেন, সেগুলোকে লিখতে হবে, যেগুলো পড়েন এগুলো লিখতে হবে। কবি বলছেন যে আল ইলমু সাইদুন ওয়াল কিতাবাতু কাইদুহু, এলেম হলো, আপনি যখন শুনলেন তখন এটা হলো শিকার করা একটা জন্তু, কিন্তু যদি আপনি এটাকে না লিখেন, যদি এলেমটাকে আপনি লিখেন, তাহলে আপনি এলেমটাকে কি করলেন? বন্দি করলেন। আর এটা খুবই কাইয়্যিদ সুয়ুদাকা বিল হিবালিল ওয়াসিকা, আপনার শিকার করা জন্তুকে আপনি মজবুত রশি দিয়ে বাঁধুন। ফামিনাল হামাকাতি আন তাসিদা গাজালাতান, বড়ই বোকামির কাজ যে আপনি একটা হরিণ শিকার করবেন, ওয়া তাতরুকুহা বাইনাল খালায়েকি তালিকাতান, কিন্তু এটা মানুষের সামনে ছেড়ে দিলেন। হরিণ শিকার করার পর ছেড়ে দিলে থাকবে হরিণ? উঠে এক লাফ দিয়ে পালিয়ে যাবে। ঠিক ওই রকম এলেম অর্জন করার পর যদি না লিখে রাখেন, তাহলে এলেমও পালিয়ে যাবে। 8 নাম্বার গেল। 9 নম্বরে হচ্ছে আল ওয়াদি, বিনয়ী ও নম্র হতে হবে। শিক্ষার ক্ষেত্রে অহংকার চলবে না, অহংকারীকে আল্লাহ তাআলা এলেম দেন না।
ওই একটা শুরুতেই আমি উদাহরণ বলছিলাম যে মুসা আলাইহিস সালাম অহংকারের একটা পর্যায়ে চলে এসেছিল, আমি সবচাইতে বড়। মহান রব্বুল আলামিন বললেন যে না, সফর করো, পাবে, আরো বড় জ্ঞানী পেয়ে যাবে। তো এই জন্য অহংকারী এলেম অর্জন করতে পারে না। তাই আসুন অহংকারকে একেবারে জিরোতে ঠেলে দেয়, এজন্য যে আমি মানুষ। আমাকে আল্লাহ বলছেন কি, ওয়া খুলিকাল ইনসানু দাইফা, মানুষকে আল্লাহ তাআলা দুর্বল করে সৃষ্টি করেছেন। সেই দুর্বল মানুষের এত হাম্বা কি আছে ভাই? এখনই আপনার আমার জীবনটা যদি চলে যায় তাহলে খালাস, শেষ। বাচ্চা ফাহাদ চলে গেছে, আব্দুল্লাহ চলে গেছে, তাদের আরো নায়েব অনেকে ছিল যাদের তখ্তে বসা হয়নি, তার আগেই তারা চলে গেছেন। এরকম আজকে সম্ভবত আসর বা জোহরের নামাজের সময় আসির এলাকায় বম্বিং হয়েছে, সেখানে প্রায় 10 জন সেনাবাহিনীর লোক মারা গেছে। আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, আল্লাহুম্মা আমিন। আর যারা এই ঘটনা ঘটিয়েছে আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন, আল্লাহুম্মা আমিন। তো যে কথা বলছিলাম যে এইভাবে একদিন মানুষের জীবন চলে যাবে, তো মানুষের এত অহংকার করার কি আছে? তাই ইলম শিক্ষার ক্ষেত্রে আপনি নিজেকে বিনয়ী রাখুন। এমন তো নয় যে জি হুজুর গিয়ে আপনি পায়ে সেজদা করবেন বা কিছু না, আপনি নিজেকে বিনয়ী রাখুন, আপনি নিজেকে নিয়ে অহংকার গর্ব করবেন না। 10 নম্বর হচ্ছে এবং শেষ নম্বর আজকের, সেটা হলো আল জুরআতু ওয়া আদমুল ইস্তিহইয়া। ইলম অর্জনের ক্ষেত্রে আপনাকে সাহসী হতে হবে এবং লজ্জা ত্যাগ করতে হবে। একটা বিষয় আপনার জিজ্ঞাসা করা দরকার, কিন্তু আপনি লজ্জা করে জিজ্ঞাসা করছেন না। হতে পারে যে আপনি এই বিষয়টার কারণে গুনাহগার হয়ে যেতে পারেন। কেন গুনাহগার হতে পারেন? যে মাসলাটা আপনার জানা নাই, ফলে ভুলও আপনি করতে পারেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা এক সফরে ছিলেন, এক সাহাবীর মাথা আঘাতপ্রাপ্ত হলেন আর স্বপ্নদোষ তার হলো। তো সাহাবাদেরকে তিনি জিজ্ঞাসা করলেন, ভাই কি করি আমি? তো ওনারা বললেন যে মা নারা ইল্লা আলাইকাল গোসল ছাড়া তোমার জন্য আমরা কিছু পাই না। তখন তারা তাদের কথা শুনে ওই সাহাবী কি করলেন? গোসল করলেন। ফামাতা, গোসল করার ফলে ব্যান্ডেজে পানি ঢুকে লোকটা মারা গেলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ঘটনা বলা হলে উনি বললেন যে কাতালাহুমুল্লাহ কাতালুহু কাতালাহুমুল্লাহ, তারা ওকে হত্যা করেছে, আল্লাহ ওদেরকে ধ্বংস করুক। এরকম বদদুয়া পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিলেন। ইন্নামা শিফাউল আইয়া সওয়াল, না জানার ঔষধ হলো জিজ্ঞাসা করা। না জানার ঔষধ কি? জিজ্ঞাসা করা। জিজ্ঞাসা করা উচিত ছিল তাকে এইভাবে, ওই অবস্থায় তার ব্যান্ডেজের উপরে মাসা করে নিলে যথেষ্ট। বাকি অঙ্গ ধুইবে, ওটার উপরে মাসা করে নিলে তার জন্য যথেষ্ট ছিল। কিন্তু এইভাবে একটা মানুষের মৃত্যুর কারণ হয়েছে, অবশ্যই মৃত্যু ছিল এই হালাতে। তো যে কথা আমি বলবো যে কোনো বিষয়ে জিজ্ঞাসা করতে হবে এবং এখানে লজ্জাবোধ করতে, আমি জিজ্ঞাসা কি করি, এই ভাইকে দিয়ে জিজ্ঞাসা করাই, আপনি সরাসরি বলুন আপনার প্রয়োজনীয় মশলা। এই জন্য অনেক সময় অনেক ভাই ভায়া হয়ে জিজ্ঞাসা করে, যার ফলে মাসলাও ভিন্ন হয়ে যায়, কারণ ও তার উত্তর দিতে পারে না। যেই প্রশ্নগুলো করা দরকার ও নিজের হয়তো একটা করে দেবো, লাস্টে দেখা যাবো মাসলা ভিন্ন হয়ে গেছে। এই জন্য যখন আপনার প্রশ্ন দরকার আপনি প্রশ্ন করুন, তাতে লজ্জাবোধ করবেন না। হাত্তা একজন মহিলা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আনিল হক ফাহাল আলাল মারাতি গোসলুন ইযা হিয়া ইহতালামাত, যে আল্লাহ তাআলা সত্য কথা বলতে লজ্জাবোধ করেন না। মহিলার উপরে কি গোসল ফরজ হবে যদি তার স্বপ্নদোষ হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম ইযা হিয়া রাআতিল মা, হ্যাঁ যখন সে পানি দেখতে পাবে, ভিজা দেখতে পাবে, তখন সে গোসল করবে, তার উপরেও গোসল ফরজ। আর ওইদিকে সম্ভবত উম্মে সালামা বা অন্য কোনো উম্মুল মুমিনিন ছিলেন, উনি খালি মানে মুখের মধ্যে হাত দেন আর দাঁতে দাঁত কামড়ান, আরে তুই কি করছিস, কাদ ফাজাহতিন নিসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই কথা বলে তুই মহিলাদেরকে লজ্জায় ফেলে দিয়েছিস, মহিলাদের এই গোপন কথা তুই ওখানে বলে দিয়েছিস। কিন্তু যদি এই মাসালা ওই দিন ওই মহিলা পেশ না করতেন আর সকল মা বোনেরা যদি এই মাসলা না জানতেন, ওই অবস্থায় যদি নামাজ পড়ে হবে, হাজার নামাজ পড়লে নামাজ হবে, নামাজ সব বাতিল হয়ে যাবে। এজন্য মেলা মাসালা যেগুলো হয়তো লজ্জাবোধ হয়, তো যে কোনো উপায়ে যখন যেভাবে এটা উপস্থাপন করা যায় সেটা উপস্থাপন করে মাসলা জেনে নিতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই 10টি শিষ্টাচারের কথা যা আমরা এতক্ষণ ধরে বললাম সেগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এগুলোকে আল্লাহ তাআলা আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। পরিশেষে বলবো, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ ছোট্ট এক কবিতার 2 লাইনে বলে দিয়েছেন যে আখিলান তানালুল ইলমা ইল্লা বিসিত্তাতিন, হে ভাই 6টা জিনিস ছাড়া তুমি ইলম অর্জন করতে পারবে না। সাউম্বিকা আন তাফাসিলিহা বিবায়ান, বিস্তারিতভাবে আমি তোমাকে ওগুলো বলে দেব। 1 নাম্বার হচ্ছে যাকাউন, মেধা লাগবে।
পয়সা যদি হয় তাহলে খুব কমই হবে, একদম হবে না তা না, তবে মেধা লাগবে 1 নম্বর। 2 নম্বর আগ্রহ লাগবে, যেটা আমরা বলে এসেছি। 3 নম্বর ইজতিহাদ, পরিশ্রম থাকতে হবে, অলস হলে চলবে না। 4 নম্বর বুলগাতুন, কিছু খরচ করতে হবে, ফাউ ফাউ এলেম হবে না, বই কিনতে হবে, খাতা কিনতে হবে, এজন্য দরকার হলে টিউশনি যদি পড়তে হয়, যেটা আমাদের দেশে করে, কিন্তু দিনই ক্ষেত্রে খুব কমই মানুষের এই পথে আগায়। অবুলগাতুন, এবং এর জন্য কিছু ব্যয় করতে হবে। ওয়াসুহবাতু উস্তাদিন, এবং ওস্তাদের সংস্পর্শে থাকতে হবে। আন্দাজ যেখানে সেখান থেকে এলেম নিলে 14 রকম এলেম হবে এবং ভুল এলেম আসবে, তাই ভালো শিক্ষকের সাথে থাকতে হবে, পরামর্শ নিতে হবে, তার কাছে পড়াশোনা করতে হবে। ওয়াতুলু জামানিন, একটা লম্বা সময় দিতে হবে, এমন নয় যে 1 দিন 2 দিন গেলাম এলেম হয়ে যাবে। ভাই আমরা ওই ছোট কাল থেকে এলাকায় পড়েছি, তারপরে যাত্রাবাড়িতে এসে 12 বছর পড়ছি, তারপরে আরো পড়া, তারপরে মদিনায় এসে আর 5-7 বছর পড়া, এরপরও এলেমের শেষ নাই। ফলে আপনি যদি একদিনই বলে দেন যে সব শিখে নিয়েছি, কত যাব আর, না, আপনাকে বেশি সময় দিতে হবে। যত বেশি সময় দিবেন তত বেশি আপনি শিখতে পারবেন। সর্বোপরি বলবো, এলেম হলো আল্লাহর দান, এলেম হলো আল্লাহর দান, আর যাকে আল্লাহ তাআলা পছন্দ করেন তাকেই এই এলেম দিয়ে থাকেন। তবে আমরা যে কারণগুলো বললাম, শিষ্টাচারগুলো বললাম, কেউ যদি এগুলো করে তাহলে এলেম অর্জন করা কি হবে? সহজ হবে। আর আল্লাহ তাআলা তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলে দিয়েছেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। মহান রব্বুল আলামিন যার কল্যাণ চান, আল্লাহ তাকে দ্বীনের ফকি বানিয়ে দেন, দ্বীনের জ্ঞানী বানিয়ে দেন, দ্বীনের জ্ঞান দান করেন। আমরা মহান রব্বুল আলামিনের কাছে আজকের এই মজলিস শেষে এই দোয়াই করবি, মহান রব্বুল আলামিন যেন আমাদের সকলকে দ্বীনের ইলম দান করেন, আল্লাহুম্মা আমিন, এবং সহিহ ইলম দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের মাঝের বিভিন্ন অলসতা দূর করে দিন, আল্লাহুম্মা আমিন, এবং ইলম শিখতে যেন আল্লাহ আমাদেরকে আগ্রহী করে দেন, আল্লাহুম্মা আমিন। আজকে যারা আমরা উপস্থিত আছি, আল্লাহ আমাদের সকলকে যেন নিয়মিত ইসলামিক সেন্টারের দার্সগুলোতে উপস্থিত হওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে কোরআন ও সহিহ হাদিসের ইলম অর্জন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে দ্বীনের মুবাল্লিগ বানিয়ে দেন, আল্লাহুম্মা আমিন। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে যেন জান্নাতুল ফেরদাউস নসিব করেন, আমিন। আমাদের অনেক আত্মীয় স্বজন আছেন যারা কবরে শায়িত, আল্লাহ যেন তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, আল্লাহুম্মা আমিন। তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিয়ে তাদেরকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করেন, আমিন। আমাদের সকলের সকল ভুল বুঝাবুঝি আল্লাহ যেন দূর করে দেন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।